নমস্কার টু অল অফ ইউ। কেমন আছেন বন্ধুগণ? আজকে একটি বিশেষ বিষয় আলাপ করব। আপনাদের আগেই জানিয়ে রেখেছিলাম, ওরাকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে লীলা করলেন, শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র শ্রী গুরুচাঁদ ঠাকুরের যে কর্মকাণ্ড, যে ধর্ম আন্দোলন, সেটাই পরবর্তীকালে মতুয়া ধর্ম, মতুয়া কৃষ্টি, মতুয়া কালচার, মতুয়া সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন শব্দে আলোচিত হতে লাগলো, এখন হচ্ছে। এবং এই মতুয়া আইডেন্টিটিকে ঘিরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নানা রকম গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, বিচার বিশ্লেষণ চলছে। আজকে আমাদের আলোচনার একটি অভিমুখ আছে। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থকে দলিল ধরে, অর্থাৎ রেফারেন্স ধরে আজকে আলোচনা হবে। আপনারা জানেন, লীলামৃত রচনা করেছেন শ্রীমৎ তারকচন্দ্র সরকার, হরিচাঁদ ঠাকুরের একজন পরম ভক্ত, গুরুচাঁদ ঠাকুরেরও একজন পরম ভক্ত এবং সেই আন্দোলনের একজন সৈনিক মহর্ষি তারকচন্দ্র সরকার। তিনি কবিগান করতেন, তাই কবির দলের সরকার, যেহেতু অনেকগুলো মানুষকে পরিচালনা করতে হতো, তাই আজও দেখবেন যারা কবিগান করেন, যারা কবির দল নিয়ে চলেন, চারণ কবিদের প্রধান কবিকে সরকার বলা হয়। যাই হোক, আমাকে স্পষ্টভাবে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু আপনারা জানাবেন, তাহলে আলোচনার মূল বিষয়ে আমরা প্রবেশ করতে পারব। আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? Am I audible and visible? আমাকে একটু জানান, কে কোথা থেকে দেখছেন, সম্ভব হলে জানাবেন। মতুয়া ধর্ম দর্শন নিয়ে নানা প্রশ্ন মানুষের মনের মধ্যে উকি মারে, সেটাই স্বাভাবিক। যে বিষয়টা যত বেশি মানুষের সঙ্গে সম্পৃক্ত, সেই বিষয়ে তত বেশি করে গবেষণা, অনুসন্ধান চলে, এটাই স্বাভাবিক। পেপসি বা কোকা কোলা নিয়েও বিস্তর গবেষণা হয় সারা পৃথিবীতে। টাকনুর উপরে কাপড় পরলে সেটা হারাম হবে না মাকরু হবে, যেমন একটা গবেষণা চলে। এক ধরনের মানুষ করতে চায় টিলা কুলুকের কি মাহাত্ম্য, সেটা নিয়ে গবেষণা যেমন চলে, তেমনি মধ্যপ্রাচ্যে কোকা কোলা কি করে বিক্রি করা যায় তা নিয়েও গবেষণা চলে। দেখা এবং শোনা যাচ্ছে দাদা সুমন মণ্ডল, প্রণাম, সঙ্গে থাকুন। জয় হরি বল, সরকার বিজয়, কবিগান, প্রণাম, অন্তঃস্থল থেকে আশীর্বাদ করুন বিজয় বাবু। সাউন্ড ক্লিয়ার না? মিন্টু কান্তি রয় বাবু বলছেন সাউন্ড ক্লিয়ার না। বাকিরাও একটু আমাকে জানান যে আপনারা কি মিন্টু বাবুর সঙ্গে একমত কি না, আপনাদের অভিজ্ঞতা কি বলে। পুরীর যে জগন্নাথ ধাম, জয় হরি বল, মিন্টু কান্তি রয়, আপনাকে প্রণাম জানাই, সঙ্গে থাকুন। আর সম্ভব হলে আজকের আলোচনাটা একটু ছড়িয়ে দিতে পারেন আপনারা, তার কারণ এই আলোচনাগুলো সবারই শোনার প্রয়োজন আছে বলে আমি মনে করি, তবেই ধারণাটা স্পষ্ট হয়। খুব সুন্দর আলোচনা। হ্যাঁ, এই শুরু হচ্ছে। লীলামৃত রচনা করলেন তারকচন্দ্র সরকার। ঠাকুরের লীলা নিয়ে অনেক কিছু রচনা করার ইচ্ছা ছিল, ভক্তদের মধ্যে থাকে, তাই স্বাভাবিক। যারা প্রেমে একেবারেই পাগল হয়ে যান, তারা প্রেমের কবিতা লিখতে পারেন না, অর্থাৎ যারা পীড়িতে পতিত হন, তারা পীড়িতের কবিতা লেখেন না কদাচন। হীরামন, গোলক, লোচন, বদন এরা একেবারেই উন্মাদ ছিলেন, যার জন্য এদের হাত ধরে কিন্তু পীড়িতের কবিতা রচিত হয়নি। নিত্যানন্দের হাত ধরে কিন্তু বড় লেখা আসেনি। জয় হরি বল, জয় হরি বল দাদা, আপনার চরণে আমার প্রণাম রইল। আমিও প্রণাম জানাই শ্রী উজ্জ্বল চন্দ্র বাবু, সঙ্গে থাকুন। সম্ভব হলে আলোচনাটাকে ছড়িয়ে দিন। আজকের আলোচনার 3টে প্রশ্নকে আমরা সামনে রেখে করব। 1, পুরী ধামের জগন্নাথের সঙ্গে ওরাকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কি সম্পর্ক?
2, তারকচন্দ্র কি লিখলেন এই পুরীধাম সম্বন্ধে এবং হরিচাঁদ ঠাকুরের লীলা সম্বন্ধে, কি কানেকশন তিনি দেখিয়েছেন। প্রশ্ন 3, যে ওড়াকান্দির নাম ওড়াকান্দি হলো কেন? কান্দিটা আপনারা জানেন, এটা হচ্ছে নদীর পাড় বা কোনো জলাভূমির পাড়কে কান্দি বলে। নিজাম কান্দি, মাছ কান্দি, ঘৃত কান্দি, ওড়াকান্দি, কান্দি তো বোঝা গেল। তো ওড়াকান্দি নাম কেন হয়েছিল, এই বিষয়ে আপনারা তথ্য দেবেন, জিজ্ঞাসা করবেন, এইটাই আমি আশা রাখবো। আমি শুরু করছি তাহলে এক জায়গা থেকে, সেটা হচ্ছে শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের একটি অধ্যায়। সেই অধ্যায়ে নাম শ্রীক্ষেত্র হইতে প্রসাদ প্রেরণ ও বিতরণ। শ্রীক্ষেত্র, শ্রীক্ষেত্র বলতে পুরীধাম, উড়িষ্যায় অবস্থিত। রাজাকে বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে পালকিতে বয়ে নিয়ে যাওয়া, রথে করে বয়ে নিয়ে যাওয়া, এটা অনেক পুরনো পরম্পরা। পৃথিবীর অন্যান্য সভ্যতাগুলোর দিকে তাকালেও আপনারা দেখবেন যে গ্রিসের যারা অভিজাত পুরুষ তারাও কিন্তু রথে চড়ছেন, দেখবেন তাদেরও রথ আছে। প্রাচীন গ্রিসের কথা বলছি। ভারতেও রাজারা রথে চড়তেন। তৎকালীন দিনে তো এরোপ্লেন নেই, বুঝতেই পারছেন, ট্রেন নেই। এখনকার দিনের যে জাহাজ, এই ধরনের বড় জাহাজও নেই। তাহলে দূরবর্তী পথ যাওয়ার জন্য সবচেয়ে ভালো যে যানবাহন সেটা কিন্তু রথ। দাদা, আপনার একটি গান শুনেছিলাম, এক লাইন পোষা পাখি একদিন ছেড়ে যাবে। হ্যাঁ, ওটা আমার গান নয়, বিজয় সরকারের গান। আমি হয়তো একটু চেষ্টা করেছিলাম। তাহলে শ্রীক্ষেত্র বলতে আমরা বুঝবো পুরীধামকে। পুরীধাম নিয়ে প্রাচীন কাল থেকে ভারতে একটা বিশেষ গুরুত্বের সঙ্গে যে সমস্ত তীর্থক্ষেত্র ভারতে বিশেষ মহিমায় উত্তীর্ণ হয়েছেন, যাদের পুরাণেও বর্ণনা আছে, পৌরাণিক কাল থেকে যাদের চর্চা অনেক বেশি, তার মধ্যে পুরীধাম একটি অন্যতম। বদ্রীনাথ ধাম, অমরনাথ ধাম, দ্বারকাপুরী, প্রভাস তীর্থ, হরিদ্বার, এগুলো কিন্তু অনেক বিখ্যাত জায়গা। শ্রীক্ষেত্র হইতে প্রসাদ প্রেরণ ও বিতরণ। প্রেরণ মানে পাঠানো, এবং সেটাকে ছড়িয়ে দেওয়া, বিতরণ। কি হচ্ছে, কি ঘটনা ঘটছে? বিশ্বজিৎ রায়, জয় হরি বল, প্রণাম, সঙ্গে থাকুন আপনারা। একদিন বসেছেন প্রভু হরিচাঁদ, রাজাজি ধরিল আসি প্রভুর শ্রীপদ। রাজাজি বলতে উত্তর ভারতের একজন বৈদিক ব্রাহ্মণ, তার নাম রামভরত মিশ্র। এই রামভরত মিশ্র আধ্যাত্মিক পিপাসা মেটানোর জন্য তিনি বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছিলেন। একজন বাঙালি ভদ্রলোকও তীর্থ পরিদর্শনে গিয়েছেন। উত্তর পশ্চিম ভারতে দেখবেন বৃন্দাবনের দিকে যাচ্ছেন। এই রামভরত মিশ্রের দীক্ষা রাম মন্ত্রে, শ্রীরামের উপাসক তিনি। এই গানটা আপনার কণ্ঠের সবটুকু শুনতে চাই, নিশ্চয়ই আমি আপনাদের কৃপা থাকলে চেষ্টা করলাম। অন্তর্বিশ্বাস, জয় হরি বল, সঙ্গে থাকুন। সম্ভব হলে আলোচনাটা একটু ছড়িয়ে দেবেন যাতে বেশি মানুষের কাছে পৌঁছায়, এবং কেউ যদি যুক্ত হয়ে প্রশ্ন করতে চান বা কিছু বলতে চান আমাকে বলবেন, আমি চেষ্টা করব যুক্ত করার। তাহলে রাজাজির কথা বলছিলাম। রাজাজির নাম রামভরত মিশ্র, উত্তর ভারতীয় বৈদিক ব্রাহ্মণ, রাম মন্ত্রে তার উপাসন। জয় রাধারানী বলে তিনি বৃন্দাবনের দিকে গেছেন। পূর্ববঙ্গ থেকে, তৎকালীন দিনের অবিভক্ত যে ভারতের যে আধুনিক রাষ্ট্র পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু তখন এদিকে আসেনি। পশ্চিমা ঢাঁচের যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা এদিকে আসেনি। কিন্তু ঔপনিবেশিক কাল চলছে। হরিচাঁদ ঠাকুরের জন্ম 1812 খ্রিস্টাব্দে বা কমনিরা সিই। জয় হরিবোল, জয় সাহা, প্রণাম জানাই আপনার চরণে। সম্ভব হলে ছড়িয়ে দিন আজকের আলোচনাটা, এবং আপনাদের জিজ্ঞাসা, কোনো উপদেশ, কোনো তথ্য আপনারা নির্বিবাদে শেয়ার করতে পারেন আমার সঙ্গে কমেন্ট সেকশনে। তো বাংলা থেকে একজন যাচ্ছেন, তিনি হরিচাঁদ ঠাকুরের ভক্ত। সেই সময় দাঁড়িয়ে এই জনগোষ্ঠীর মধ্যে থেকে নমসূর্য নন তিনি, তার নাম রসিক সরকার। সেই রসিক সরকার যখন উত্তর ভারতে পরিদর্শনে গেছেন বৃন্দাবনের দিকে, সেখানে গিয়ে তার আলাপ হচ্ছে রামভরত মিশ্রের সঙ্গে। রামভরত মিশ্রের সঙ্গে আলোচনায় জানাচ্ছেন রসিক সরকার যে তীর্থে তীর্থে ভ্রমণ করলাম বটে, কিন্তু মনের যে পিপাসা, মনের মানুষ বিনে
সেটা দূরীভূত হয় না। আমার মনের মানুষ তীর্থে নেই, আমার মনের মানুষ আমার দেশে আছে, আমি সেখানে ফিরে যাচ্ছি, আমি সেখানেই ফিরে যাই। রামভরত মিশ্রের কৌতূহল জিজ্ঞাসা করলেন রসিক সরকারের কাছে। এই রসিক অবশ্যই বিজয় সরকারের শিষ্য, যিনি বিখ্যাত কবিয়াল রসিক সরকার নন, বুঝতেই পারছেন, শ্রীমৎ রসিক। এই রসিক ভক্ত রসিক যিনি, তার মাধ্যমে রাজাজি অর্থাৎ রামভরত মিশ্র পূর্ববঙ্গে আসেন এবং ওরাকান্দিতে দীর্ঘদিন থাকেন। এবং তিনি বৈদিক ব্রাহ্মণ, তো তাদের যে সংস্কার, তারা কিন্তু মাছ মাংস খেতেন না। জয় হরি বল, জয় গোপাল, জয় বাবা হর সিদ্ধা। ভালো আছেন তো? এই অধমের প্রণাম রইল চরণে। আমিও প্রণাম জানাই। কেমন আছেন আপনি? সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন, মতামত দিন, জিজ্ঞাসা রাখুন। তো ওরাকান্দি আসার পর তিনি দেখলেন এদেশের মানুষ মাছ খায়, মাছ কাটে। একজন বিধবা, তার প্রসঙ্গ আছে, দেখবে লীলামৃতেই আছে। রামধনের সঙ্গেও তার কিন্তু কোটিনাটি বিবাদ ঘটতো। কেন? সে বাছুরকে দিয়ে মলন মলিয়েছিল। মলন আপনারা বোঝেন নিশ্চয়ই, যে ধান কাটার পর যে গাছের সঙ্গে যে ধান থাকে, সেই ধানের ঝাড়াই আর কি। এখন তো আধুনিক যন্ত্র হয়ে গেছে প্রযুক্তির উন্নতিতে। তৎকালীন দিনে ছড়িয়ে দেওয়া হতো এবং গরুকে একটা সেই মলনের মাঝখানে একটা খুঁটি দিয়ে গরুকে দিয়ে ঘোরানো হতো এবং গরুর পায়ের যে চাপ, সেই চাপে ধানগুলো গাছ থেকে আলাদা হতো, ধানগুলো বের করে নেওয়া হতো। তো বাছুরকে দিয়ে যেহেতু করিয়েছে, সুরভি বলা হয়। সমস্ত গো জাতির পৌরাণিক মাতা হচ্ছেন সুরভি। সর্প জাতির মাতা যেমন কদ্রু, পক্ষী জাতির মাতা যেমন বিনতা, দেবজাতির মাতা অদিতি, তাই দেবতাদের আরেকটি সমার্থক শব্দ আদিত্য। এবং সমস্ত অসুরকুলের মাতা দিতি, তাই দিতি থেকে জন্মেছেন বলে অসুরদেরকে দৈত্য বলা হচ্ছে আর একটা শব্দে। বুঝতেই পারছেন, এগুলো পৌরাণিক প্রসঙ্গ, পৌরাণিক ধারণা। তো একদিন আমার হরিচাঁদ ঠাকুর বসে আছেন, প্রণাম করতে এসেছেন রাজাজি। কোন রাজাজি? উত্তর ভারত থেকে যে নিয়ে এসেছিলেন। তিনি মাছ মাংস আহার করতেন না, সর্বস্ব ত্যাগ করে পরবর্তীকালে ওরাকান্দি ছিলেন। ঠাকুর উঠে যাওয়ার পরেও তিনি গুরুচাঁদ ঠাকুরের অনুগামী হয়েও বেশ কিছুদিন চলেছেন। তারপর যে তিনি কোথায় চলে গেছেন সেটা লীলামৃতে বা অন্যান্য অথেন্টিক যে মতুয়া গ্রন্থগুলো রয়েছে প্রাচীন, সেখানে কিন্তু রাজাজির অন্তিম পরিণতি সম্বন্ধে কিছুই লেখা নেই। যেমন হীরামন পাগলের ক্ষেত্রে কোনো তথ্য তেমন পাওয়া যায় না। যাই হোক, রাজাজি ধরিল আসি প্রভুর শ্রীপদ। প্রভুর শ্রীপদ এসে পড়েছেন রামভরত মিশ্র। বলে, প্রভু আমি তো করেছি এক মন, তব লীলা স্থান সব করিব দর্শন উদ্যোগী মম হিয়া। একটা লাইন এখানে পড়েনি, যার জন্য ছন্দ পতন হলো। তব লীলা স্থান সব দর্শন উদ্যোগী মম হিয়া, কিছুদিন বেড়াইয়া আসিব ফিরিয়া। তাহলে হরিচাঁদের প্রতি কি বিশ্বাস রামভরত মিশ্রের, যে এই হরিচাঁদ ঠাকুর যুগে যুগে লীলা করেছেন। যিনি চিন্ময় ব্রহ্ম, যে ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ যে ভগবান, সেই ভগবান যুগের প্রয়োজনে বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করেন। কখনো আবেশে, কখনো অংশে, কখনো খণ্ডে, কখনো কলায়, কখনো স্বয়ং। এই জন্য নানা রকম অবতারের ধারণা আছে। অবতার মানে ঈশ্বরের বিশেষ প্রকাশ। ওরাকান্দিকে ওড়িয়ানগর কেন বলা হয়? হ্যাঁ, সেগুলো বলবে, একদম লাইন বাই লাইন লীলামৃতেই আছে। সেইগুলো নিয়ে আলোচনা হবে। দ্বিজেন্দ্রনাথ অধিকারী প্রণাম জানাই, সঙ্গে থাকুন, সে উত্তর আপনি পাবেন। তাহলে তব লীলাস্থান সব দর্শন করে কিছুদিনের মধ্যে ফিরে আসবে, কথা হরিচাঁদ ঠাকুরকে বলছে। তাহলে হরিচাঁদের লীলাস্থান সব বলতে কি বোঝাচ্ছে? হরিচাঁদ ঠাকুর তো সফলা নগরী সফলাডাঙ্গায় জন্মগ্রহণ করেছেন এবং তার লীলাস্থান প্রধানত ওরাকান্দি। আশেপাশের অঞ্চলে তিনি গেছেন, কখনো সিলেটের চা বাগানে গেছেন বলে বা কক্সেস বাজারের সৈকতে বেড়াতে গেছেন বলে কখনো শোনা যায়নি। তিনি তার লীলাভূমি থেকে যে খুব দূরে গেছেন কখনো, এমন কিন্তু নয়। ওরাকান্দিতেই তার লীলা এবং আশেপাশের অঞ্চলে ঘৃতকান্দি, মাছকান্দি, নারকেল বাড়ি, এর আশেপাশে মল্লকান্দি, এইখানে ঠাকুরের লীলা। তাহলে কেন বলছেন যে তোমার লীলা স্থানগুলো সব দেখে আসতে চাই ঠাকুর? তার মানে এখানে ভক্তের ভক্তিতে কি জানানো হচ্ছে, যে যে শক্তি পুরাকালে নর ঋষি হয়েছেন, নারায়ণ ঋষি হয়েছেন, হংস হয়েছেন, মোহিনী হয়েছেন,
ধন্বন্তরী হয়েছেন, যার শক্তিতে শ্রীরাম হয়েছেন, লক্ষ্মণ হয়েছেন, ভরত হয়েছেন, শত্রুঘ্ন হয়েছেন, কৃষ্ণ হয়েছেন, বলরাম হয়েছেন, বুদ্ধ হয়েছেন। এমনকি বলরামের কথা আমি বলেছি, ব্যাস হয়েছেন, গৌরাঙ্গ হয়েছেন, আরো বিভিন্ন রূপে যিনি লীলা বিলাস করেছেন, তিনি আবার ওড়াকান্দি হরিচাঁদ রূপে লীলা করছেন। এটা ভক্তের ভাবনা। তাই ঠাকুর, তোমার লীলাস্থানগুলো আমি ঘুরে আসতে চাই। তাহলে লীলাস্থান কোথায়? অযোধ্যায় রামলীলা, বৃন্দাবনে কৃষ্ণলীলা, বদ্রিকাশ্রমে নরনারায়ণের লীলা, এইরকম। জয় হরি বল। তন্ময় ঘোষ প্রণাম জানাই। সঙ্গে থাকুন, সম্ভব হলে ছড়িয়ে দিন আজকের আলোচনা, যাতে আরো বেশি মানুষ যুক্ত হয়ে হরিকথা শ্রবণ করে, জিজ্ঞাসা করে, নতুন তথ্য তুলে ধরতে পারে। সকল হরিভক্তের চরণে প্রণাম রইল। হরিবল। তাহলে তপলীলা স্থান সব দর্শন করে আসতে চাই। ঠাকুরের অন্যান্য যে সমস্ত লীলা, সেই সমস্ত। খুব সুন্দর আলোচনা। অসিত বিশ্বাস দাদাভাই প্রণাম জানাই, সঙ্গে থাকুন। এত বলি মহাসাধু করিল গমন, এবে শোনো শ্রীক্ষেত্রের প্রসাদ বিতরণ। এই বলে সাধু চলে গেলেন। উনি চলে যাওয়ার পর একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? সেটাই এখানে বর্ণনা করেছেন। একদিন বসি প্রভু পুষ্করণী কুলে, ক্ষেত্রবাসী দুই পাণ্ডা এলো হেলো কালে। ঠাকুর পুকুরের পাড়ে বসে আছেন, আর ক্ষেত্রবাসী অর্থাৎ পুরী থেকে দুইজন পাণ্ডা এসেছেন। জয় হরি বল বাবা, তোমার চরণে নমস্কার, প্রণাম। সঙ্গে থাকুন, সম্ভব হলে ছড়িয়ে দিন। সবাই হরি কথা শুনছি আমরা এক মনে। তাহলে ক্ষেত্রবাসী দুই পাণ্ডা। পাণ্ডা কেন নাম হলো জানেন? মন্দিরে যারা খুব দায়িত্বে থাকে, ডাকুবুকু লোকজন, আপনারা যদি তারাপীঠ যান বা অন্য কোনো ধামে যান, গয়ায় যান, তাহলে দেখবেন যে পাণ্ডারা কত শক্তিশালী। পাণ্ডাদের দাপটে ভগবানও ঠান্ডা, আর কি তীর্থস্থান তাদের কন্ট্রোলে। পাণ্ডা শব্দটা পণ্ডিতেরা বলেছেন যে পণ্ডিত শব্দ থেকে, পণ্ডিতা শব্দ থেকে অপভ্রংশে পাণ্ডা হয়েছে। যাই হোক না কেন, মন্দিরে একটা বড় দায়িত্বে তারা থাকেন পাণ্ডারা। তো দুইজন পাণ্ডা পুরী থেকে এসেছে। পুরী থেকে এসে প্রণাম করছে ঠাকুরকে। কি বলছে? অনিমেষ নেত্রেরূপ করি দর্শন, সাষ্টাঙ্গে প্রণাম করি স্পর্শিল চরণ। শ্রীহরিচাঁদকে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। সাষ্টাঙ্গ মানে 8টা অঙ্গ দ্বারা, পঞ্চমাঙ্গে দ্বারা অনেকে উপুড় হয়ে প্রণাম করে। আবার একেবারে দণ্ডের মতো যে প্রণাম, হাত প্রসারিত করে, একটা লাঠি যেমন পড়ে থাকে, পা প্রসারিত করে শরীরকে যখন বিছিয়ে দেওয়া হয়, কমপ্লিট সারেন্ডার, সম্পূর্ণ আত্মসমর্পণকে বলা হয় সাষ্টাঙ্গে প্রণাম। অষ্ট অঙ্গে, সব মিলিয়ে দেহের বিভিন্ন অঙ্গ আছে, তার আবার অংশ আছে, সেগুলোকে প্রত্যঙ্গ বলে, প্রতি অঙ্গ আর কি। অসিত বিশ্বাস, জয় হরি বল, জয় তারক, প্রণাম জানাই, সঙ্গে থাকুন। অসিত বিশ্বাস দাদা ভাই। তাহলে হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করে কি বলছেন পাণ্ডারা? প্রভুকে দেখিয়া বলে চিনেছি তোমায়, ফাঁকি দিয়া লুকাইয়া এসেছ হেথায়। শ্রীধাম কলে আছে দারু ব্রহ্মমূর্তি, তাহাতে তোমাকে এক পরমার্থ আরতি। তুমি তিনি অভেদ আমরা নহে চিনি, আদেশে জানালে প্রভু তাই মোরা মানি। পাণ্ডা কহে প্রভু হাসি দিয়া করো তালি, নড়ালের ভবানী তা শুনিল সকলি। পাণ্ডারা সাষ্টাঙ্গে প্রণাম করে, দণ্ডবত প্রণাম করে বলছেন যে ঠাকুর তোমাকে চিনতে পেরেছে। পুরীতে জগন্নাথ রূপে যিনি, এই ওড়াকান্দি পুকুর পাড়ে বসে যিনি, এরা পারমার্থিক দৃষ্টিতে একই তত্ত্বের প্রকাশ। কেমন জানেন? যেমন একটা সূর্য ওঠে, সূর্য উঠলে দেখবেন যেখানে যেখানে প্রতিবিম্ব হওয়া সম্ভব সেখানে একটা ছায়া পড়ে, পুকুরে পড়ে, আয়নায় পড়ে, স্বচ্ছ অনেক কিছুতেই পড়ে। মনে হয় আলাদা আলাদা সূর্য, কিন্তু না, প্রতিবিম্ব। সূর্য এক, বিভিন্ন জায়গায় তার প্রতিবিম্ব পড়ে। সেইভাবে পাণ্ডারা ব্যাখ্যা করছেন যে পারমার্থিক দৃষ্টিতে শ্রী শ্রী হরিচাঁদও যিনি, পুরীতে থাকা জগন্নাথ যিনি, তারাই এক। কেন তারা এমন কথা বলছেন সেটা আগামীতে কবি লিখবেন পরে পরে।
জয় বাবা হরিচাঁদ ঠাকুর, প্রণাম জানাই দাদা আপনাকে। বলছে আমরা আপনাকে চিনতে পেরেছি। এবং এই সমস্ত কথা কে শুনছেন? নড়াল। নড়াল মানে যশোর বা বৃহত্তর খুলনার মধ্যে একটি জায়গা, নড়াইল এখন লেখা হয়। সেই নড়ালের ভবানী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলায় যে সমস্ত নারী ভক্ত রয়েছেন, ভক্ত শব্দটা কিন্তু উভলিঙ্গ শব্দ, আলাদা করে ভক্তা বলা প্রয়োজন হয় না। ভক্ত শব্দ উভলিঙ্গ শব্দ। কেমন এরকম উভলিঙ্গ শব্দ, যেমন স্টুডেন্ট। স্টুডেন্ট বলতে ছেলে মেয়ে উভয়কেই বোঝায় আর কি। টিচার, পুরুষ নারী দুইজনকেই বোঝায়। তাহলে নড়ালের যিনি ভক্ত, তিনি কিন্তু শুনছেন এই সমস্ত ঘটনা, দেখছেন এই সমস্ত ঘটনা। তাহলে নারী ভক্ত যারা ওই সময় ছিলেন, কোকিলা সুন্দরী ছিলেন, জানকী দেবী ছিলেন, কাশীশ্বরী ছিলেন, ভবানী দেবী ছিলেন, দেবী তীর্থমণি ছিলেন, এইরকম অনেক নারী ভক্ত ঠাকুরের ছিল তৎকালীন দিনে। তার মধ্যে এই নড়াইলের যে ভবানী, সেই ভবানী কিন্তু এই সমস্ত শুনছেন। পান্ডা কহে প্রভু হাসে দিয়া করতালি, নড়ালের ভবানী তা শুনিল সকলি। ভবানী দাঁড়িয়েছিল মহাপ্রভু ঠাই, কাঁদিয়া ব্যাকুলা তার অন্য জ্ঞান নাই। পান্ডা কহে তুমি হও নন্দের নন্দন, ত্রেতা যুগে করেছিলে রাবণ নিধন। এ বেওড়া কান্দি এসে পাতকি তরালে, জগন্নাথাবেশেতে জনম লোভিলে। পান্নাদের ভক্তিতে, তাদের বিশ্বাসে কি বলছেন ঠাকুর? তোমাকে চিনতে পেরেছি, তুমি ত্রেতা যুগে এসে রাবণ নিধন করে পৃথিবীতে ধর্ম সংস্থাপন করেছিলে। এমনকি তুমি গোপালের আবেশে জগন্নাথ আবেশে তুমি জন্ম লাভ করেছো। তার মানে এখানে ঠাকুর যে ঈশ্বরের একটা আবেশ নিয়ে জন্মগ্রহণ করছেন, এটা স্বীকার করছেন কারা? পুরী থেকে আসা দুই পান্ডা, দুইজন সেবায়িত, যারা জগন্নাথ মন্দিরের সেবায়িত। কে শুনছেন? নড়াইলের ভবানী দেবী। নড়াইল থেকে একজন আছেন আমাদের লাইভে, উত্তম কুমার নাগ, প্রণাম জানাই দাদা। দাদা আমি নড়াইল জেলার একজন অধম মানুষ। বেশ, আমরা একজন অধম পেলাম নড়াইল জেলায়। আর কে কে অধম আছে তার যদি একটা লিস্ট করে আপনি পাঠাতে পারেন, খুব উপকার হয়। জয় হরি বল। সুমধুর সুরে পাঠকের মন মোহে তারক পাল, প্রণাম জানাই, সঙ্গে থাকুন। জয় হরি বল দাদা, প্রণাম জানাই। রাহুল রয়, সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন। তারক দাদা প্রণাম। তাহলে কি বলছেন তিনি? যে পাতকি তরাবার জন্য, যত পতিত আছে তাদেরকে উদ্ধার করার জন্য। তরানো মানে উদ্ধার করা। এই তরানো শব্দটা কেন বারবার ব্যবহার করা হবে অশ্বিনীর গানে, তারকের গানে, লীলামৃতে, মতুয়া পরিমণ্ডলে? তার কারণ এই যে ধর্ম বিশ্বাস, মতুয়া ধর্ম, এই ধর্মটা যেখানে গড়ে উঠছে সেটা নদী মাতৃক দেশ, শত শত নদী। আর এখানে সমস্যা যাতায়াতের, পারাপারের সমস্যা, এপার ওপার। এই জন্য বারবার দেখবেন ওপারে যেতে চাচ্ছে, মানে ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এইরকম একটা ব্যাপার। যদি যাবি ওপার, করশ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি, খোলরে এবার যদি যাবি ওপার। তরিয়ে দেওয়া, তারণ করা, মানে কোনো নদী বা জলপথের এক জায়গা থেকে আর এক পারে। এই যে মুক্তি, মুক্তি বোঝাতেও তরানো বোঝায়। কিন্তু কেন এই শব্দটা এলো? এই যে যেমন আমরা আমাদের দেশের কারেন্সিকে রুপিয়া বলি, ইন্ডিয়ান রুপি বলে, দেখবেন রুপিটা কেন এসছে? একসময় রূপোর যে কয়েন চলতো, রূপোর মুদ্রা, সেই রূপো থেকেই রুপিয়া এসছে কথাটা, তাই না? তো শব্দেরও তো একটা রুট থাকে। তো ওই যে তারক ব্রহ্ম হরিনাম, কেমন হরিনাম? যে হরিনাম শ্রবণ করলে জীবে মুক্তি ঘটে, তরে যায়। তাহলে তরে যাওয়াই কেন বলছে বারবার? তরে যাওয়া কেন? নদী মাতৃক দেশ বলে বারবার তরে যাওয়া, এই পার থেকে ওই পার, যেন একটা দুস্তর পথ, দুর্গম পথ তরিয়ে দিচ্ছে। খুব সুন্দর হয়েছে পাঠ, ধন্যবাদ। তার মানে কি বলছেন? যে পাতকি তরানোর জন্য, পাতকি মানে পাপী, পতিত যিনি, তাকে বলা হয় পাতকি।
পাপ কি? যাতে আমাদের মনের, আমাদের আত্মার, আমাদের চেতনার, আমাদের অবস্থানের অবনমন ঘটে, পড়ে যাওয়া, একটা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ফল করা, পড়ে যাওয়া, তাকে বলা হয় পতিত। সেখান থেকে আবার উদ্ধার করে ঠিক জায়গায় তুলে দেওয়া, সেটাকে বলা হয় পাবন করা। এই জন্য আগুনের আরেকটি সমার্থক শব্দ হচ্ছে পাবক, যা পাবন করে। দেখবেন আউটস শব্দ বলে একটা শব্দ আছে ইংলিশে, সেটা হচ্ছে যথাযোগ্য যে মর্যাদা, যথাযোগ্য যে ক্ষমতা, সেখান থেকে যদি কেউ চ্যুত হয় বা তাকে সরিয়ে দেওয়া যায় বা সরিয়ে ফেলা হয়েছে যাকে, তাকে বলা হয় আউটস। ইংরেজি এই শব্দটা একটু দেখবেন, বঞ্চিত বোঝাতে, দলিত বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। তাহলে বলছে ঠাকুর, তুমি তো জগন্নাথ আবেশে জন্ম লাভ করেছ। কৃষ্ণ আবেশেতে প্রভু কইলে গোষ্ঠ লীলে, শ্রী গৌরাঙ্গ আবেশেতে হরিনাম দিলে। তিন শক্তি আবির্ভূত এক দেহ ধরি, করিলে মানুষ লীলা মধুর মাধুরী। জগন্নাথ আবেশে তুমি জন্ম লাভ করেছো, কৃষ্ণ আবেশে তুমি গরু রেখেছো, গোষ্ঠ লীলা করেছো। গোষ্ঠ মানে গরু যেখানে চড়ে বেড়ায়, গ্রেজিং ল্যান্ড। আর শ্রী গৌরাঙ্গ আবেশে তুমি হরি নাম দিয়েছো। শ্রী গৌরাঙ্গ যেভাবে প্রেমে মগ্ন হয়ে রাধারানীর সেই ভাবন্মত্ত দশায় প্রেম বিতরণ করেছিল যারে তারে, ঠিক সেইভাবেই যেন তুমি নাম প্রেম প্রচার করেছো। চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে কিছু বলবেন, আর জগন্নাথ মন্দিরের মূর্তি কাদের দেবতা ছিল আর কাদের দেবতা হলো আলোচনা করবেন। আমি চেষ্টা করব এই আলোচনার মধ্যে যতটুকু ধরা যায়, আমি যেটুকু কথা দিয়েছি সেটাকে মুখ্য রেখে আপনার প্রশ্নটা আমি মাথায় রাখবো। সংক্ষেপে বলি, জগন্নাথ মন্দিরের মূর্তি যে কাদের দেবতা ছিল এ নিয়ে ব্যাপক বিতর্ক আছে। এর মধ্যে অনেকেই দাবিদার। সেই দাবিদারদের মধ্যে যারা খুব শক্তিশালী পক্ষ রয়েছে যেগুলো, তার মধ্যে একটা হচ্ছে উড়িষ্যার যে আদিবাসী মানুষজন শবর, সেই শবর জাতির দেবতা, এটা তারা দাবি করেছেন। জৈনরা বারবার দাবি করেছেন যে তিনটি মূর্তি তাদের ত্রিরত্নের প্রতীক। জৈনরাও দাবি করেছেন, বৌদ্ধরাও দাবি করেছেন যে এই মন্দির এবং এই মূর্তিতে তাদেরই অধিকার। এমন এমন প্রবাদ আছে যে বুদ্ধের যে দাঁত, সেই দাঁত নাকি রাখা হয়েছিল ওই মন্দিরে বা ওই মূর্তির মধ্যে, যেটাকে ব্রহ্মমণি বলা হয়। ব্রহ্মমণি নিয়ে কখনো আগামীতে আলাপ করব। কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন না, দাপর যুগের যে শ্রীকৃষ্ণ লীলা, সেই লীলার পরে তার দেহ পুড়িয়ে দেওয়ার পর তার যে নাভি কুণ্ড, তার যে নাভি যেটা পুড়িয়ে গেল না, সেটাই কিন্তু ভাসতে ভাসতে কাহিনী, পৌরাণিক কাহিনী, সেগুলো জগন্নাথ ধামে বিভিন্নভাবে স্বপ্ন দর্শনের মাধ্যমে, ভক্তদের মাধ্যমে সেটাই মূর্তিতে রক্ষা হলো। তো শ্রীকৃষ্ণের নাভিকুণ্ডই ব্রহ্মমণি এমন আছে। তো এটা একদিনের একটা লাইভ, তাহলে আলাদা লাইভ করতে হবে যে কি 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 মতামত আছে, কোনটা যে সঠিক কেউ জানেন না। হ্যাঁ, হু নোস, কেউ জানেন না। এবং কাদের দেবতা হলো আলোচনা করেন। এবং যা ওই অঞ্চলে যারা শৈব ছিলেন, শিব ভক্ত, তারা দাবি করেছেন যে এটা শৈব মন্দির। এমনকি যারা শাক্ত ছিলেন বা আছেন পুরীতে, তারা মনে করেন এটা দেবীরই বিভিন্ন মূর্তি। যেমন দেখবেন শ্রীক্ষেত্রের যিনি শক্তিপীঠ আছে সেটাকে বিমলা দেবী বলা হয়। বুঝতে পারছেন তো? দাবি অনেকের আছে। আপাতত সেটা বৈষ্ণবদের পীঠস্থান। চৈতন্য মহাপ্রভুর আগে থেকেই সেটা বৈষ্ণবদের পীঠস্থান, এবং ওই পীঠস্থানে প্রভাব সবচেয়ে বেশি ছিল অতিবড়ি সম্প্রদায়ের। অতিবড়ি সম্প্রদায় বলে একটি সম্প্রদায় আছে। যেমন জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ ভক্ত, ওড়িশার রাজা ছিলেন যখন প্রতাপ রুদ্র, গজপতি রাজ প্রতাপ রুদ্র, তার যেমন চৈতন্য মহাপ্রভুর প্রতি একটি ভক্তি ছিল, তেমনি ওই সমসাময়িক আর একজন মহাপুরুষ যাদের পঞ্চসখা বলা হয়, আপনারা সার্চ করলে পাবেন। তো সেই পঞ্চসখার মধ্যে একজন মহাপুরুষের প্রতি রাজা প্রতাপ রুদ্রের স্ত্রী ভক্তি ছিল। তারা নামটা একটু অন্যভাবে গায়, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, আগে রাম দিয়ে। গৌড়ীয় বৈষ্ণবরা গায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপাতত সেটা বৈষ্ণবদের পীঠস্থান একটি।
কিন্তু এটা যে তাদেরই তৈরি এরকম নয়, বরঞ্চ অন্যান্য সম্প্রদায়ের ব্যাপক ব্যাপক প্রভাব বহুকাল ধরে পড়েছে। একক কোনো একটি গোষ্ঠীর মন্দির বলাটা একটু ধৃষ্টতা হবে, ঐতিহাসিক খুব অতি সাহস অতি উৎসাহ দেখানো হয়ে যাবে। এ নিয়ে একদিন আলোচনা তো চলতে পারে। জয় হরি বল, প্রণাম। সবে প্রবেশ করলাম, কোন খণ্ডের কত তরঙ্গে কোন কাহিনী পাঠ করা হচ্ছে বললে সুবিধা হতো। এটা হচ্ছে শ্রীক্ষেত্র হইতে প্রসাদ প্রেরণ ও বিতরণ, এটা হচ্ছে যুগাবতার খণ্ড। যুগাবতার খণ্ড আমি যে বইটা পাঠ করছি এটা 202 পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে। অমল ওঝা দাদা প্রণাম জানাই, সঙ্গে থাকুন। বিপ্লব পাগল সত্যের সন্ধানে, জয় হরি বল, জয় কর্মবীর গৌরব পাগলের জয়, খুব ভালো, প্রণাম জানাই, সঙ্গে থাকুন। জাস্ট অসাধারণ, লাভলি পারফরমেন্স, সো মাচ, থ্যাংকস আ লট অ্যান্ড রিগার্ডস। অসীম দাস মহাশয়, স্টে টিউনড উইথ আস, প্রণাম। সঞ্জুবালা দাদা ভাই, জয় হরি বল, প্রণাম জানাই, সঙ্গে থাকুন। তাহলে আমরা কি বলছিলাম, যে হরিচাঁদ ঠাকুরকে তারা পারমার্থিকভাবে একাকার করছেন। পাণ্ডারা, জগন্নাথ যিনি, গৌরাঙ্গ যিনি, শ্রীকৃষ্ণ যিনি, হরিচাঁদ রূপেও তিনি। জগন্নাথ আবেশে তিনি জন্মগ্রহণ করছেন, গোপাল আবেশে, কৃষ্ণ আবেশে তিনি গরু রাখছেন, এবং শ্রী গৌরাঙ্গের আবেশে তিনি হরি নাম দিচ্ছেন। এটা কারা বলছেন? প্রণাম করে স্তুতি করছেন। স্তুতি করা মানে প্রশংসা করা, প্রেইজ করা। এবার তাহলে কি বলছেন? এবং নন্দের নন্দন বলা হচ্ছে, নন্দন নন্দন মানে শ্রীকৃষ্ণ, আপনারা জানেন। বলছে, 3 শক্তি আবির্ভূত এক দেহ ধরি, করিলে মানুষ লীলা মধুর মা ধরি। ভগবান তিনি তো মানুষ নন, শক্তি স্বরূপ, সচ্চিদ আনন্দ স্বরূপ, তিনি যেন মানুষের উদ্ধারণ করে লীলা করছেন। অসিদ্ধ একটু ব্যস্ততার কারণে বেরিয়ে যাচ্ছে, মনে কিছু করবেন না। জয় হরি, নিশ্চয়ই মনে কিছু করব না, পরে সময় হলে দেখে নেবেন, বা এই বিষয়ে আগামীতে আলোচনা হলে নিশ্চয়ই আমরা মতামত বিনিময় করব। এবার কি হলো? উদাসীন গিরি পরি করিলে উদ্ধার, হয় নাই হবে না এমন অবতার। তাহলে এখানে কি বলছে? উদাসীন মানে যারা বৈরাগী, সংসারে যারা থাকেন না, ঈশ্বর উপাসনার জন্য যারা সংসার ত্যাগ করেন, যারা মনে করেন যে এই বিষয়ের মধ্যে থেকে মন মলিন হয়, চেতনার কাছে আত্মসমর্পণ করা যায় না, উপলব্ধি করা যায় না, তার মানে তারা এই সংসারকে বর্জন করে স্কেপটিক মনোভাব নিয়ে সংসার বর্জন করেন, একান্ত বাস করেন, সন্ন্যাসী হন, বৈরাগী হন। তাহলে গিরি পুরী এগুলো কেন বলা হচ্ছে? কহে ব্যাস সন্ন্যাস নাহি কলিকালে। হিন্দু পুরাণ অনুসারে 5টা জিনিস কলিতে বর্জন করতে হবে, যা পূর্ব যুগে বৈধ ছিল ধর্মীয়ভাবে। ধর্ম কথার মানে একটা আইন, যে আইনের মধ্যে সমাজ পরিচালিত হবে। তো সে আইন সময়ে সময়ে তো তার চেঞ্জ হতে হবে, তাই না? যেমন ভারতীয় সংবিধান কতবার সংশোধিত হয়েছে, আগামীতে আরো কত শতবার সংশোধিত হবে। কারণ সময় যত এগোয় সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়, সমাজে নতুন নতুন চ্যালেঞ্জের সামনে আসে, যেটা পুরনো আইনের দ্বারা আমরা মীমাংসা করতে পারি না। তাই যুগ প্রয়োজনে, সময়ের তাগিদে নতুন নতুন সমস্যাকে সমাধান করার জন্য, মোকাবেলা করার জন্য আমরা আইনের সংশোধন করি। তেমনি ধর্মের জগতেও অনেক সংশোধন হয়, বিবর্তন ঘটে ধর্মের জগতে, সংস্কৃতির জগতে। তেমনি বলছেন এক জায়গা, ব্যাসদেবের একটি শ্লোক আছে, বলছে, অশ্বমেধ গবলম্বং সন্ন্যাস ফলপৈত্রিকম দেবের শতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। দেবতার দ্বারা, দেবরের দ্বারা, স্বামী ভিন্ন, স্বামীর অন্য কোনো দাদা ভাইয়ের দ্বারা যে সন্তান উৎপাদন, এটা কলিতে বর্জন করতে হবে। মাংস নিবেদন করে যে শ্রাদ্ধ কর্ম, সেটা বর্জন করতে হবে কলিতে, মাংস দিয়ে। আর কি করতে হবে? অশ্বমেধ যজ্ঞ, সেটা বন্ধ করতে হবে। গোমেধ যজ্ঞ, সেটা বন্ধ করতে হবে। এবং সন্ন্যাস, সেটাও অবৈধ হয়ে যাবে কলিকালে। তাহলে এত সন্ন্যাসী কোথা থেকে এলেন? এই সন্ন্যাসী যারা, তারা ওই যে পুরনো পরম্পরা, সেই পরম্পরার সন্ন্যাসীরা কেউ নন। দক্ষিণ ভারতের একজন 8ম 9ম শতকের ব্যক্তিত্ব, তার নাম শঙ্করাচার্য, কেরলে তার জন্ম হয়েছিল। তিনি দশনামা সন্ন্যাসী সম্প্রদায় নতুন করে প্রবর্তন করেন। তার মধ্যে বন, গিরি, পুরী, ভারতী, সরস্বতী, এইরকম অনেকগুলো আছে, তীর্থ। তার জন্য বলছে যে উদাসীন গিরিপুরী করিতে উদ্ধার। এই যে উদাসীন যারা গিরিপুরী, তারা মনে করছে যে সংসার ত্যাগ না করলে বোধহয় ঈশ্বর দর্শন হয় না, ভগবানের সেবা করা যায় না। তাদের যেন উদ্ধারের জন্য ঠাকুর আবির্ভূত হয়েছেন। জয় হরিচাঁদ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমার একটা আবদার ছিল তোমার কাছে,
রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিচাঁদ আসনের এই যে কথাগুলো রসনাথ তালুকচন্দ্র লিখেছেন, এরা কি একই ব্যক্তি নাকি আলাদা আলাদা এক এক সময়ের কথা? আলাদা সময়ের কথা, কিন্তু তাত্ত্বিকভাবে এগুলো এক জিনিস। তাত্ত্বিক মানে এখানে একটা তত্ত্বের আলোচনা করছে, যেন একই শক্তি কৃষ্ণ হয়ে আবির্ভূত হচ্ছেন যুগের প্রয়োজনে, রাম হয়ে আবির্ভূত হচ্ছেন, গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হচ্ছেন, হরিচাঁদ হয়ে আবির্ভূত হচ্ছেন। এমন কথাও তো লীলামৃতে আছে, আমি নাহি ছেড়ে যাব জানিও বিশেষ, গুরুচাঁদ দেহে এই করিনু প্রবেশ। তাহলে তত্ত্বগতভাবে যখন হরিচাঁদ শ্রী গুরুচাঁদের দেহে লীন হলেন, তখন তারা এক হলেন। তাই জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বল। কেন করছে হরিধ্বনি করো? কেন করছে? তত্ত্বগতভাবে হরি চাঁদ এবং গুরুচাঁদ অভিন্ন হচ্ছে। তাত্ত্বিকভাবে তাদের যে চেতনা, তাদের যে ভাবনা, রক্ত মাংসে গৌরাঙ্গ কৃষ্ণ হরিচাঁদ এক এরকম নয়। কৃষ্ণ ঐতিহাসিক কিনা সে আলাদা বিতর্ক, কিন্তু আমি লীলার কথা বলছি। পরপর আলাদা ব্যক্তিত্ব, গায়ের রং আলাদা, তাদের জীবিকা আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, সমগ্র জীবনের কাহিনী আলাদা, কিন্তু তত্ত্ব তো ভাবি জানি এক। সেই তত্ত্বের কথা বলা হয়েছে। সচ্চিদ আনন্দ স্বরূপ যে ঈশ্বর বিগ্রহ, যে শক্তি, সেই শক্তি যুগের প্রয়োজনে যিনি বলছেন যে আমি, লীলামৃতে এই লাইনটা আছে, দেখবেন গীতা থেকে উদ্ধৃত করা হয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। কি বলছেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजम्यहम्। আমি আমাকে সৃজন করি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থান প্রণার্থায় সম্ভাবামি যুগে 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 আমি আসবো। আমি কি সেই রক্ত মাংস, একই চেহারা, একই আধার কার্ড, একই প্যান কার্ড, একই পিন নাম্বার তাই নিয়ে আসছে না, একটি চেতনা যেন রূপ ধারণ করছে। সেই চেতনার কথা, সেই তত্ত্বের কথা বলেছেন তারকচাঁদ। এখানে হরিচাঁদ একজন রক্ত মাংসের বিগ্রহ নয়, বরঞ্চ তিনি সচ্চিদ আনন্দ স্বরূপ। তাই বলছে পূর্ণ ব্রহ্ম, পূর্ণানন্দ, নন্দের নন্দন ব্রহ্ম। সে কি কোনো জড় পদার্থ? এই যে কৃষ্ণের গুণগান করা হলো, সেটা কি কোনো জড় পদার্থ? সেটা কি কোনো এক ব্যক্তি? তা তো না। পূর্ণানন্দ যখন বলা হচ্ছে হরিচাঁদকে, তখন কি কোনো একজন বায়োলজিক্যাল মানুষের কথা বলা হচ্ছে না। তাকে একটি বৃহৎ তত্ত্বের সঙ্গে একাত্ম করে প্রণাম জানানো হচ্ছে। যাই হোক, সেটা আলাদা আলোচনা। নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যক্তি হিসেবে আলাদা, কিন্তু তাদের তত্ত্ব হিসেবে ঠিক। তবে মানুষগুলো তো একজন নয়, কর্মক্ষেত্রে প্রত্যেকেই তো আলাদা ব্যক্তি। হ্যাঁ, সেটা তো বললাম, ব্যক্তি হিসেবে তো আলাদাই, ব্যক্তি হিসেবে তো আলাদাই, সেটা তো আমি আগে বলে দিয়েছি। আলাদা সময়ের মানুষ। এইবার তাহলে কি হলো? উদাসীন গিরিপুরী করিলে উদ্ধার, হয় নাই হবে না এমন অবতার। ঈশ্বরের এই যে প্রকাশ, এই যে লীলা, এমন আর বুঝি হবে না। আদেশ করিয়া দিলে খোদ পান্ডা ঠাই, ইচ্ছা করে পেট পুরে পায়সন্ন খাই। সে পায়সন্ন পাক কমলার হাতে, খোদ পান্ডা গেল পায়সন্ন ভোগ দিতে। ভোগ দিয়া মন্দিরে কপাট আটিল, ভোগ না লইল সে কপাট না খুলিল। তাহলে ভোগও নিল না, কপাট খুলো না। পুরীতে যে রান্না হয়, বিশ্বাস করা হয় ভক্তদের যে এই রান্না মা কমলা স্বয়ং লক্ষ্মী রান্না করছেন। লীলামৃতে এই লাইনও আছে না, কমলা রান্ধেন যুক্ত ভোজনে জনার্দন। যদি কমলা রান্না করে আর জগন্নাথ খায়, সেই ভোগ যদি কুকুরের মুখেও কোনোভাবে যায়, ভোগের উচ্ছিষ্ট প্রসাদ, তাহলে সেটা দেবতাদের কাছেও দুর্লভ। এই জন্য তো বলছে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানিতা। বেদের কি বিধি, কি শৌচাচার, কি নিয়ম আছে, এইটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে ভগবানের প্রসাদ আমি পেয়েছি। যদি কমলা রান্না করে, যদি জগন্নাথ খায়, তাহলে সেটা প্রসাদ হয়। ভগবানের যে উচ্ছিষ্ট, সেটা প্রসাদ। ভগবান যে আসনে বসেছেন, সেটা ভক্তের জন্য প্রসাদ। ভগবান যে মালা গলায় দিয়েছেন, সেই মালা যখন অন্যকে দেওয়া হচ্ছে, সেটা প্রসাদ। ভগবান যে পোশাক পরেছেন, সেই পোশাক যখন আরেকজন পরছেন, সেটা প্রসাদ। ভগবান যে খাবার খাচ্ছেন, সেই খাবারের যে উচ্ছিষ্ট অংশ, সেটা প্রসাদ, মানে তার কৃপা, তার ব্লেসিংস। তাই না? লাভ ইউ অসীম দাস, থ্যাংকস আ লট। এইবার তাহলে কি হলো? পান্ডারা ওই যে রান্না করা প্রসাদ পায়সন্ন পুরীর মন্দিরে দিয়ে দরজা আটকে দিল। এই জায়গায় কিন্তু অন্যান্য লীলার সঙ্গে হরিচাঁদের লীলার আর একটা পার্থক্য হয়ে গেল। মতিলাল সরকার যখন গান রচনা করলেন, দেখো রে ভকত লোক মনের পুলকে ভোজন মন্দিরে হরি যশমন্ত নন্দন। এর আগে যখন প্রসাদ দেওয়া হচ্ছে, শ্রীকৃষ্ণকে নৈবেদ্য দান করা হচ্ছে, গৌরাঙ্গকে দেওয়া হচ্ছে,
ভগবানদের যে ভোগরাগ তা দর্শন করা যাবে না, তাই দরজা আটকে দেওয়া হচ্ছে, যেন দর্শন করা যাবে না। কেন করা যাবে না তারও ব্যাখ্যা আছে, লীলামৃত আছে, বাইরেও আছে। হরিচাঁদের লীলায় কি করা হচ্ছে যে হে ভক্তগণ, যারা এতদিন ভগবানের লীলা আপনারা দর্শন করতে পারেননি, সেই সৌভাগ্য হয়নি, আজকে ঠাকুর হরিচাঁদ এসে সেই সুযোগ করে দিয়েছে। চিরকালের যারা প্রতীক, যারা তারা মনের আনন্দে সেই ভোগরাগ দর্শন করুন। আমার ভগবান খেতে বসেছেন, সোনার আসনে বসেছেন, সোনার পাত্রে খাচ্ছেন, সালান্য ব্যঞ্জন, অন্নপূর্ণা রাখছেন, শান্তি মাতা দিচ্ছেন, নানা রকম বিস্তারিত আছে, আপনারা জানেন, ভোগ আরতিতে মতিলাল সরকার রচিত। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। প্রণাম বাবুল সাধক, সঙ্গে থাকুন, সমাবলে ছড়িয়ে দিন আজকের আলোচনা। সুমন কুমার বিশ্বাস, জয় হরি বল। আচ্ছা, তাহলে আমরা কি এভাবেই অন্ধত্ব কুসংস্কার জনিত মানসিকতা বেঁচে থাকবো? কখনো কি এই জড়ানের জীবন থেকে মুক্তি পাবো না? কিসের কুসংস্কার উল্লেখ না করলে হবে না। আগে কোনটা সংস্কার এটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে, তারপরে সু কি কু, সংস্কার বলতে কি বোঝেন একটু কমেন্ট করুন তো, তারপরে আমি দেখছি সেটাকে সু বলা যায় কি কু বলা যায়। একই গরম, একই আগুন রান্নার কাজেও লাগে, ঘরে আগুন জ্বালাতেও কাজে লাগে। একই খাবার, কারো কাছে সুখাদ্য, কারো কাছে পথ্য, কারো কাছে কুপথ্য। বিরিয়ানি আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু 6 মাসের শিশুর পক্ষে সেটা হজমযোগ্য নয়, সেটা তার প্রাণঘাতী হতে পারে। সংস্কার বলতে কি বোঝেন, এইটা প্রয়োজনই বাকি, এইটা একটু আমাকে বলুন, তারপরে আমি দেখছি সুসংস্কার না কুসংস্কার, তার কি মাপকাঠি হবে, কুসংস্কার কাকে বলবো, কতটুকুকে বলবো, এটা নিয়ে আলোচনা চলতে পারে। প্রসঙ্গে থাকুন, প্রসঙ্গে প্রশ্ন করুন, এগুলো হবে, সময় সুযোগ দেওয়া হবে। এবার কি হচ্ছে, তাহলে পাণ্ডারা এসে ভগবানকে নিবেদন করলেন, এবং তিনি যে ভগবৎ স্বরূপ, তিনি যে রাম, তিনি যে কৃষ্ণ, তিনি যে গৌরাঙ্গ, তিনি যে জগন্নাথ, সেটা স্বীকার করলেন যে মানব লীলায় আপনি আছেন প্রভু। পুরীতে আমরা পায়েস রান্না করে মন্দিরের কপাট দিয়েছিলাম, কিন্তু কি হয়েছে, ভোগ দিয়ে যে আমরা কপাট আটলাম, সেই ভোগ ভগবান গ্রহণও করলেন না জগন্নাথ, এমনকি মন্দিরের কপাটও খুলল না। কেন এমন হচ্ছে? কবি তারকচন্দ্র সরকার লিখছেন, খোদ পাণ্ডা দ্বার খুলে মন্দিরেতে যায়, স্বর্ণ থালা শূন্য দেখে ভোগ নাহি পায়। খোদ পাণ্ডা হত্যা দিয়া রহিল তখন, শূন্যে হলো শূন্য বাণী প্রভুর বচন। দেখছি সোনার থালায়, যে থালায় করে জগন্নাথকে নিবেদন করা হয়েছে পায়স, সেটা শূন্য, থালাটা শূন্য হয়ে আছে। আর কি হয়ে আছে দেখছে, তাহলে পায়েস কোথায় গেল? অন্যদিন তো এমন হয় না, আমরা নিবেদন করি, প্রসাদ হিসেবে নিয়ে আসি। হত্যে দিয়ে পড়ে থাকলো যিনি প্রধান পাণ্ডা। হত্যা দেওয়া মানে আজকাল এই শব্দটা কম ব্যবহার করা হয়, এক ধরনের হাঙ্গার স্ট্রাইক, অনশন করে পড়ে থাকা, মানে এমনভাবে পড়ে থাকা জেদ ধরে কোনো একটা লক্ষ্যমাত্রাকে। আপনারা গান্ধীজির জীবনী পড়লে দেখবেন, এখন তো আপনারা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি আগ্রহী হন, তাহলে ফুংসুক ওয়াং যিনি আছেন দেখবেন, লাদাখ অঞ্চলের মানুষ, তিনি তার কিছু দাবি দাবা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনশনে আছেন। আমি সঠিক উত্তর পেলাম না, আপনাকে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর না দিলে তো আপনি সঠিক উত্তর পাবেন না। অন্ধত্ব কি কুসংস্কার, সংস্কারটাকে একটু জিজ্ঞেস করেছি, একটু বলুন, তারপরে আমি বলছি। আর আমি যে বিষয়ে বলছি সেটা আগে শুনতে থাকুন, সব প্রশ্নের উত্তর আপনি পাবেন। কেন পাবেন না? এখন তো আমি জিজ্ঞেস করি, বলুন তো, মৃত শরীর কি বাবা হতে পারে? কোন স্ত্রীর স্বামী মারা গেল, তারপরে কি সেই স্বামীর স্পাম দ্বারা গর্ভবতী হতে পারে কিনা? করতেই পারি, এই বিষয়ে আলোচনা করতে পারি না, কিন্তু সেটা কি আজকের প্রসঙ্গ? আমি যেটা ধরে আলোচনা করছি সেটা কি সেই প্রসঙ্গ? এটা তো বুঝতে হবে। তারপরে একটু এটা আলোচনা হোক, শেষ হোক, এক জায়গায় গিয়ে দাঁড়াই, তারপরে আপনার প্রশ্নের উত্তর দেবো। তার আগে আপনি মন্তব্য করতে থাকুন, সংস্কার কাকে বলে, এর কোনো প্রয়োজন আছে কি নেই, সংস্কার কাকে বলে, এইটা যদি আপনারা কেউ জানেন একটু লিখে দিন দেখি, সংস্কার কাকে বলে। তাহলে শূন্যে শূন্যবাণী হচ্ছে কে করছেন? জগন্নাথ করছেন, ভগবান প্রভু। জগন্নাথ মানে জগতের ঈশ্বর যিনি, এই জন্য জগন্নাথকে উড়িষ্যার লোক মহাপ্রভু বলতো, এবং পরবর্তীকালে যে চৈতন্যদেবকেও মহাপ্রভু বলা হয়, তার কারণ ভক্তগণের বিশ্বাস হলো যে জগন্নাথে যিনি দারু ব্রহ্মরূপে আছেন, তিনি সচল ব্রহ্ম শ্রী চৈতন্য, পূর্ণ ব্রহ্ম, শচী সুত ন সংশয়, বহু গ্রন্থ রচনা হয়েছে, যে শচী যিনি সুত, শচীর সন্তান যিনি, তিনি পূর্ণ ব্রহ্ম, তাহলে তিনিও মহাপ্রভু। শূন্যে শূন্যবাণী হলো, কি হলো? শূন্যবাণী মানে আকাশবাণী। দেখুন কলকাতা বেতারের নাম যে আকাশবাণী হলো, রবীন্দ্রনাথ ইত্যাদি প্রসঙ্গ আছে এগুলো।
নজরুলের একটা বিখ্যাত গান আছে, যখন এই আকাশবাণী সম্বন্ধে গান লিখে দিতে বলল, বাজে আমার বিনা তারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে। অনেকেই ভাবেন যে এটা হয়তো প্রেমিকের উদ্দেশ্যে বা ভালোবাসার মানুষের উদ্দেশ্যে, এটাও কল্পনা করা যায়, কিন্তু কবি কিন্তু এই আকাশবাণীর উদ্দেশ্যেই লিখেছিল। বিনা তার মানে বেতার, রেডিও। আপনারা জানেন মার্করির নাম জানেন, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম জানেন, এই প্রেসিডেন্সির প্রফেসর ছিলেন তিনি, ব্রিটিশ ভারতের মানুষ, পূর্ববঙ্গীয় অরিজিন। এই যে বেতার পাঠানো, যে এক ঘর থেকে আমরা তরঙ্গ পাঠাচ্ছি মাইক্রোওয়েভ, এবং তার মাধ্যমে যে অন্য ঘরে আমরা প্রভাব সৃষ্টি করতে পারছি, সে বৈজ্ঞানিক আলোচনার আমার লোভ যাচ্ছে, মুগর হতে ইচ্ছে করছে, কিন্তু নিশ্চয়ই আমরা প্রসঙ্গচ্যুত হব না। শূন্য থেকে শূন্যবাণী হলো। ভগবান কি বলছেন? প্রশান্ত মণ্ডল, জয় হরি বল, প্রণাম জানাই, সঙ্গে থাকুন। বলছেন, পায়ে স্বর্ণ পাক ইচ্ছা বহুদিন অবধি, এই অন্ন পাঠাবো শ্রীধামোড়া কান্দি, করিবারে কৃষ্ণ সেবা আমার মনন, সে কারণে পায়সান্ন করাই রন্ধন। শ্রী গৌরাঙ্গ রাম কৃষ্ণ গোপাল গোবিন্দ, এক ভোগে হইবে সবার আনন্দ। শূন্যবাণী হচ্ছে, জগন্নাথ বলছেন, কি বলছেন? যে অনেক দিন থেকে আমার ইচ্ছে যে আমি একটু কৃষ্ণ সেবা করি, কৃষ্ণ সেবা করি। জয় মা বাবা বিদ্যুৎ সরকার, প্রণাম জানাই, সঙ্গে থাকুন দাদা ভাই। জয় হরি, জয় মতুয়া, জয় গুরু, প্রণাম প্রণাম। সরোজ বিশ্বাস, সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন সমবলে। অসীম দাস, অসিত বর আমার ভাই, তাকে আমি আমার নিজের থেকেও ভালোবাসি, আমি না খেয়ে তাকে খাওয়াতে চেষ্টা করি, কিন্তু সে আমি কেমন আছি সে ভুলেও আমার কথা মনে রাখে না। আচ্ছা, এটা তো আপনার অভিমানের কথা। মনে রাখি সবার কথা, সবার সঙ্গে সবসময় যোগাযোগ করা সম্ভব হয় না, কিন্তু মনে তো সবার কথাই থাকে। যাই হোক, কৃষ্ণ সেবা করিবারে আমার মনন, কে বলছেন? জগন্নাথ শূন্য থেকে বলছেন। কাকে বলছেন? পান্ডাকে বলছেন। কোন পান্ডা? যে পান্ডা হত্যে দিয়ে পড়েছিল। কেন হত্যে দিয়ে পড়েছিল? সোনার থালায় যে পায়াসন্ন নিবেদন করেছিল, সেই পায়াসন্ন অদৃশ্য হয়ে গেছিল। এবার সেই শূন্যবাণী থেকে বলছেন, দৈববাণীতে কি বলছে? যে অনেক দিনের ইচ্ছে আমি কৃষ্ণ সেবা করি, এই ভোগ যদি ওরাকান্দি পাঠানো যায়, তার জন্যই আমি এই পায়াসন্ন রান্না করিয়েছি, এবং এই এক ভোগেই গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ সবার আনন্দ হবে। তাহলে কি করলে আনন্দ হবে? জয় হরি বল, প্রণাম। জীবন হালদার, প্রণাম জানাই, সঙ্গে থাকুন, সম্ভব হলে ছড়িয়ে দিন আলোচনাটা, আরো বেশি মানুষ এই কথায় যুক্ত হোক, মতামত রাখুক, প্রশ্ন করুন, আমাদের কিছু উপদেশ দান করুন। জয় হরি বল, ভেরি নাইস ডিসকাশন, থ্যাংকস আ লট অ্যান্ড রিগার্ডস, স্টে টিউনড। নৃপেন মন্ডল বাবু, হোপ অল ইজ ওয়েল। নৃপেন মন্ডল বাবু, হরি বল, সঙ্গে থাকুন। এর মধ্যে কি ঈশ্বরের অস্তিত্ব আছে? সমগ্র ঈশ্বরের আলোচনাই তো হচ্ছে। আপনি কি অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে কিন্তু আমি এরপরে আর উত্তর দেব না, তাই না? আমার যে মন, আমি যে মনন নিয়ে আপনাদের সামনে বলছি, প্রস্তুত করছি, সেটা বিঘ্নিত হচ্ছে। এর মধ্যে ঈশ্বর আছে কিনা, নরেন্দ্র মোদী আছে কিনা, মমতার কি অবস্থা, পুতিন কি ভাবছেন, ট্রাম্পের বিদেশ নীতি কি হবে, কিম জং উনের পরে তার বোন পাবে না ক্ষমতা, তার মেয়ে ক্ষমতা পাবে উত্তর কোরিয়ায়, নানা বিষয় আলোচনা করা যায়, কিন্তু সেটা কি প্রসঙ্গ? এর মধ্যে কি শুনছেন? ঈশ্বরের প্রসঙ্গই তো হচ্ছে। জগন্নাথ তিনি দৈববাণী করছেন, পান্ডা শুনছেন, এখানে ঈশ্বর ছাড়া কে? গোপাল দাস, প্রণাম জানাই দাদা ভাই, চরণ যুগলে, সঙ্গে থাকুন। তাহলে এক ভোগে সবার আনন্দ হবে। কার? রাম কৃষ্ণ গোপাল গোবিন্দের। কোথায় গেলে? ওরাকান্দি গেলে। কি বলছেন দেখুন, আমার ইচ্ছায় হইয়াছে এই কাণ্ড, মন্দিরেতে দেখো গিয়া এক মেটে ভাণ্ড, দেখো গিয়া তাহাতে আছয় মিষ্ট অন্ন, মোর পিছে বাম্ভিতে ভাণ্ড পরিপূর্ণ। মন্দিরেতে যাও, মন্দিরের মধ্যেই আছে, প্রসাদ কোথাও যায়নি। আমারই পেছনে, অর্থাৎ আমি জগন্নাথ মূর্তি দারুব্রহ্ম, তার পেছনে বাম ভিতে, বাম দিকে, বাম পাশে, মূর্তির পেছনে বাম পাশেই ওই পায়াসন্ন রাখা আছে, মিষ্টান্ন।
মিষ্টান্ন বলতেও পায়েসকে বোঝায়, পায়েসান্ন বলতেও পায়েসকে বোঝায়। আচ্ছা, পায়েসকে আপনারা ইংলিশে কি বলবেন? এটা একটা প্রশ্ন না? পিঠেকে পায়েসকে কি বলবেন? বলা কঠিন না? পিঠের যে ধারণা, পায়েসের যে ধারণা, সেটা ইংরেজি শব্দে বোঝানো কঠিন। ওই যে অঞ্চল যেখানে ইংরেজি ভাষাটা ডেভেলপড হয়েছে অ্যাংলো স্যাকশন কেল্টিক জার্মানিক ভাষা থেকে, তাই না? তো এবং পরবর্তীকালে লিপি তারা নিয়েছেন রোমান লিপি। তো ওই অঞ্চলে তো এই পিঠের ধারণা, আমরা বাঙালি এই বাংলা অঞ্চলে যে পিঠে তৈরি করি না, চাল কুটি যে পিঠে তৈরি হয়, দুধ মিশিয়ে, মিষ্টি কিছু গুড় বা চিনি মিশিয়ে, মিশ্রি মিশিয়ে যে পায়েস তৈরি করা হয়, ওই অঞ্চলে তো এই ধারণা নেই। এই জন্য দেখবেন পায়েসের বা পিঠের ঠিক ঠিক শব্দ আপনি খুঁজে পাবেন না। পায়েস বলতে যে আমার মনের ভাব, সেই মনের ভাব প্রকাশ করার জন্য ঠিক ঠিক সমার্থক শব্দ ইংরেজি শব্দে আপনি পাবেন না। গরুকেও ইংরেজিতে বলা কঠিন, দেখবেন গরু, এটাকে ইংলিশে বলা কঠিন। খুঁজুন, কেউ কমেন্ট করতে পারলে করুন। এবার যেটা হচ্ছে যে আমার পেছনে বাম ভিতে সেই মিষ্টান্ন আছে, দেখো গিয়ে, এটা আমিই করেছি। এই যে লীলাটা হচ্ছে, এই ঘটনাটা ঘটছে, এটা আমার ইচ্ছেতেই ঘটছে। জগন্নাথ বলছেন শূন্য থেকে। কে শুনতে পাচ্ছে? পান্ডা। কোন পান্ডা? শিবনাথ ভবনাথ দুই পান্ডা দিয়ে পায়সান্ন ওরা কান্দি দেও পাঠাইয়ে। কাদের নিযুক্ত করতে হবে তাও জগন্নাথ বলে দিচ্ছেন, ভবনাথ এবং শিবনাথ। দেখুন, আছে জগন্নাথ ক্ষেত্রে যেটা বৈষ্ণব ভাব প্রভাবিত, কিন্তু নাম ভবনাথ শিবনাথ। এই ভবনাথ শিবনাথ নাম কি শৈব প্রভাবিত না হলে, সংস্কৃতিতে যদি শৈব প্রভাব না থাকতো তাহলে এই নাম হতো। যদি বৈষ্ণব প্রভাবিত না হতো তাহলে কি যশোমন্ত বৈরাগীর যে সন্তান, তার নাম কৃষ্ণদাস, তার নাম হরিদাস, তার নাম বৈষ্ণব দাস, তার নাম গৌরী দাস, এই যে নামগুলো, স্বরূপ দাস, এই নামগুলো হতো? হরিচাঁদ ঠাকুরের সন্তানদের নাম উমাচরণ, গুরুচরণ, এই যে নামগুলো হচ্ছে, তার মানে শাক্ত একটা সমাজ এখানে ছিল, বৈষ্ণব প্রভাব ছিল, তাই তো নামগুলো উমাচরণ হচ্ছে, গুরুচরণ হচ্ছে, স্বরূপ দাস হচ্ছে। খেয়াল করুন, এখানে অন্য নাম হচ্ছে না। জর্জ জর্জিয়া হচ্ছে না, জর্জ জর্জিয়া, এগুলো নাম কৃষাণ কৃষাণী, এমন হচ্ছে না কিন্তু। তাহলে ওরাকান্দি পাঠিয়ে দাও কাকে? শিবনাথ ভবনাথ দুই পান্ডা। ফরিদপুর জেলা তেলিহাটি পরগনে মুকসিদপুর থানা তাহারও দক্ষিণে, তাহারও মধ্যেতে আছে ওরাকান্দি গ্রাম। সাধু যশোমন্ত সুত হরিচাঁদ নাম। ঝটপট করো কার্য আর কি বাঁচাও, শীঘ্র এই ভাণ্ড সেই শ্রীধামে পাঠাও। তাহলে এই ধামের নাম যে শ্রীধাম, ওরাকান্দি যে শ্রীধাম হলো, কার কথায় হলো? ভগবান জগন্নাথ। ভগবান জগন্নাথ ওরাকান্দি থেকে বলছে যে শ্রীধামে পাঠাও। শেষ প্রশ্ন করি আমরা, ধর্ম অথবা ধম্ম ও মানবতা মনুষ্যত্ব, যদি সময় হয় এই ব্যাখ্যা খুব সহজে দিবেন। কথা কি বুঝতে পারেন না? আমি তো এবার কিন্তু মনক্ষুণ্ণ হচ্ছে। সব করবেন, শেষে করবেন না, একটা আলোচনা চলছে, এগুলো শেষে একটু মাথায় রাখুন। শেষ প্রশ্ন কি? শুরু প্রশ্ন। ধর্ম, ধম্ম, মানবতা, মনুষ্যত্ব, এগুলো আলাদা আলাদা ধারণা, এগুলো অনেক বড় বড় ফিলোসফি, এগুলো নিয়ে আমরা বলবো। এমন তো নয় যে আমরা ওই প্রশ্নের উত্তর দেব না, ওটা ভাসুরের নাম মুখে আনা মানা, এরকম তো ব্যাপার না। ব্যাপার কোনো প্রতিপক্ষকে বাঁচাতে হবে, কাউকে শেষ করতে হবে, আর একটাকে প্রতিষ্ঠিত করতে হবে, ব্যাপার এরকম না। প্রশ্নগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ অসীম দাস দাদা। মনুষ্যত্ব, মানবতা, ধর্ম অথবা ধম্ম, ধর্মটা তো বাংলার শব্দই না, না, ধম্ম শব্দটা পালির শব্দ, বাকিগুলো বাংলায় ব্যবহৃত হয়। নিশ্চয়ই এ নিয়ে কথা হবে, একটু সঙ্গে তাকে মনে করিয়ে দিতে হবে আলোচনা শেষে, তাহলে এ নিয়ে কথা হবে, কেন হবে না? তাহলে ফরিদপুর জেলার তেলিহাটি পরগনের মধ্যে মুকসিদপুর থানা, তার দক্ষিণ দিকে ওরাকান্দি গ্রাম আছে, এবং সেখানে যশোমন্ত সাধু, তার ছেলে, সুতো মানে সন্তান, সুতা মানে কন্যা সন্তান, সুতো মানে পুত্র সন্তান, তার ছেলে হরিচাঁদ নাম। ঝটপট করে এই ভাণ্ড তার কাছে পাঠাও, এবং সেটাতে শ্রীধাম। দেখুন, এটা প্রশ্ন হতে পারে, তাই না? মতুয়া সাহিত্য ধরে আপনাদের প্রশ্ন করা হতে পারে যে ওরাকান্দিকে শ্রীধাম কে বলছেন? জগন্নাথ বলছেন। আমি সেই আমি সেই নহে ভেদ ভিন্ন, সেই দেহে মোর
সেবা হইবে এই অন্ন। জগন্নাথ বললেন যে তিনি, যিনি ওড়াকান্দি শ্রী হরিচাঁদ রূপে আছেন, তিনি এবং আমি জগন্নাথ পুরীতে রয়েছি, আমরা মূলত দুজন একই তত্ত্ব, স্বরূপত এক। তো আমার সেবা তার সেবা একই, তার দেহের মাধ্যমেই আমি সেবা গ্রহণ করব। পান্ডাদের বলছে, আর 2 পান্ডা পাঠাতে হবে, শিবনাথ ভবনাথ। সুকুমার পাল মহাশয় প্রণাম জানাই, সঙ্গে থাকুন। জয় হরিবোল। সুশান্ত বিশ্বাস হরিবোল, সঙ্গে থাকুন, প্রণাম জানাই। এবার কি বলছে? তব আদেশেতে আসিয়াছি ভাণ্ড লয়ে। হরিচাঁদকে বলছেন, তার মানে তুমি জগন্নাথ, তাহলে তোমার আদেশেই কিন্তু আমরা এখানে এসেছি ভাণ্ড নিয়ে, পায়েসের ভাণ্ড। তব আদেশে আসিয়াছি ভাণ্ড লয়ে, বৈঠ প্রভু দিব তব শ্রীমুখে তুলিয়ে। তুমি বসো, তোমার মুখে তুলে দিই। বৈঠ মানে বসো। ক্ষেত্র হতে একদিন পথে আসিলাম, নিশিযোগে বৃক্ষ মূলে শয়নে ছিলাম। যেহেতু দারুব্রহ্মের আলোচনা হচ্ছে, বৃক্ষ মূল এলো। আপনাদের কারো জানা থাকলে নিশ্চয়ই জানা আছে, বলুন তো। পুরীতে যে জগন্নাথের মূর্তি তৈরি করা হয়, কহিলি বৈকুণ্ঠেতে কবর দেওয়া হয় পুরনো বিগ্রহ এবং নতুন বিগ্রহ তৈরি হয়। কোন গাছের কাঠ দিয়ে জগন্নাথ বিগ্রহ তৈরি হয়, মূর্তি তৈরি হয়? কারো জানা থাকলে কমেন্ট করুন। শয়নে ছিলাম 2 ভাই নিদ্রা বেশে, জগন্নাথ বলরাম কহে স্বপ্না দেশে। তাহলে আমরা ক্ষেত্র হতে আসার জন্য, উড়িষ্যার পুরী থেকে আসার জন্য একদিন পথে আসলাম, নিশিযোগে, রাত্রে গাছের তলায় শুয়েছিলাম। যখন শুয়েছিলাম তখন জগন্নাথ এবং বলরাম স্বপ্নে এসে আদেশ দিলেন। কি আদেশ? বলিলেন, অন্ন লয়ে যাও রে সত্তরে, জগন্নাথে দেখা পাবে পুষ্করণী তীরে। এই পায়েস নিয়ে তাড়াতাড়ি চলে যাও, আর তোমরা গিয়ে দেখবে যে জগন্নাথ পুকুরের পাড়ে বসে আছে। স্বপ্নে বলছেন বলরাম এবং জগন্নাথ। প্রভুর আদেশে মোরা এলাম এ দেশে, ও হে প্রভু সেইভাবে তোমাদের কি এসে। পান্ডা দিল ভাণ্ড খুলি, কি দিব উপমা, চেয়ে দেখো ভাণ্ড মুখে উঠিতেছে ধোঁয়া। অলৌকিক কাণ্ড এটা। কেমন কাণ্ড? জয় হরি বল দাদা অমিত রায়, প্রণাম জানাই, সঙ্গে থাকুন। একদিন লেগে গেছে পুরী থেকে আসতে, তার আগে আবার জগন্নাথকে ভোগ দেওয়া হলো। তিনি সেটাকে লুকিয়ে রেখেছিলেন, দৈববাণী করেছিলেন, অনেক সময় গেছে, সেটা তো ঠান্ডা হয়ে যাওয়ার কথা না। তারপরেও দেখা যাচ্ছে যখনই ভাণ্ড খুলে ধরা হলো ঠাকুরের সামনে, হরিচাঁদ ঠাকুরের সামনে, তখন সেই ভাণ্ডের মুখ দিয়ে ধোঁয়া উঠছে। প্রেমানন্দে 2 পান্ডা পরম শান্তিতে, একটু একটু দিল প্রভুর মুখেতে। প্রভু বলে, প্রসাদ এনেছ যেই দিনে, আমি ইহা গ্রহণ করেছি সেই দিনই। এই লাইনটা বোঝার দরকার। আজকে তার মুখে উঠছে খাবার, পান্ডারা খাইয়ে দিচ্ছেন পায়েস, কিন্তু তিনি বলছেন যেদিন তোমরা এই পায়েস নিয়ে এসেছো সেই দিনই আমি গ্রহণ করেছি। তাহলে এই গ্রহণ করাটা ফিজিক্যালি নয়, চেতনায়। বলে না যে তুমি বলেছো এতেই আমি পেয়েছি, বলে না আমি আপনার কি সেবা করতে পারি, আমরা বলি না প্রয়োজন নেই, দরকার নেই, নেই। কিন্তু আপনি যে বললেন এতেই আমি তৃপ্ত হয়েছি, এতেই আমি গ্রহণ করেছি। তাহলে কোথায় গ্রহণ করেছি? চেতনায়, ভাবনায়। পান্ডাদের বললেন তিনি কথা, এখনে তোমরা লও ফিরে মরে দিও, যাহা হলো আর কারে ইহা না বলিও। এবার তোমরা একটু খাও, পরে আমাকে দিও। শুধু আমাকে দিচ্ছ, তোমরা খাচ্ছ না। ভগবান তার ভক্তকে পেয়েছেন, কেবল নিজে খেতে থাকবেন তা তো না, ভক্তদের বলছেন তোমরাও খাও, তারপর আমাকে ফিরে আবার দিও। আর এই যে ঘটনাটা ঘটলো, পুরী থেকে এসে আমাকে যে পায়েস খাইয়ে গেলে, যা যা ঘটেছে তোমাদের সঙ্গে, স্বপ্নাদেশ পেলে, জগন্নাথের দৈববাণী পেলে, এই সমস্ত কথা কিন্তু কাউকে বলো না। পান্ডা কহে মোরা জানি, জানে সে দুজন,
ভাগ্যবান যেই সেও জানুক এখন। আমরা দুজন জানি ভবনাথ শিবনাথ, আর জগন্নাথ বলরাম জানেন, আর ভক্তরা তারা এখন জানুক। কে জানে তোমার খেলা, কে বুঝিতে পারে, অনন্ত না পেলয়ন্ত অভ্রান্ত অন্তরে। রামায়ণ গায়কেরা গায়ে রামায়ণে, শিব সুগ নারদাদি তত্ত্ব নাহি জানি। বলছে রামায়ণ গায়কেরা রামায়ণে গায়, প্রভু তোমার তত্ত্ব শিব, ভগবান শিব, মহামণি সুখ, ব্যাস, নারদ, এরা কেউ জানে না। আমি তাহলে আরেকবার পড়ছি লাইনটা। নেটওয়ার্ক স্লো, অসীম দাদা জানাচ্ছেন, নৃপেন মন্ডল দাদা বলছেন জয় হরি বল। দাদা ভিডিও আসছে না, এবার আসছে কিনা একটু আমাকে জানান, আসলে আমি আবার ওই লাইনটা আমি পড়ব। কে জানে তোমার লীলা, খেলা কে বুঝিতে পারে, অনন্ত না পেলয়ন্ত অভ্রান্ত অন্তরে। রামায়ণ গায়কেরা গায়ে রামায়ণে, শিব সুখ নারদাদি তত্ত্ব নাহি জানি। তোমার যে মহিমা, তোমার যে তত্ত্ব, শিব, ভগবান শিব, মহামণি সুখ, নারদ দেবর্ষি, তারাও তোমার তত্ত্ব জানে না। আমরা ক্ষুদ্র মানুষ, তোমার সেবক, আমরা কি জানি ঠাকুর। তব কৃপার জন্য ধন্য হইনু এবার, ওরা কান্দি শ্রীধামে এ লীলার প্রচার। সুমন মন্ডল দাদা বলছেন দাদা ভিডিও আসছে না, আপনারাও কি তাই মনে করছেন যে ভিডিও দেখতে পাচ্ছেন না? একটু জানান। এ প্রসাদ নিলে দিলে বলিবারে মানা, এ প্রসাদ নিলে আর দিলে বলিবারে মানা, বলতে নিষেধ করেছ। মোরা কি বলিব জানিবেন ভক্ত জনা, আমরা কি বলবো, আমাদের বলা লাগবে না, ভক্তজন জানবেন আপনার এই অপরূপ লীলা। প্রভু বলে হয় হয় না রবে গোপন, প্রভু বলছেন আবার ঠিক ঠিক হয় হয়, পূর্ববঙ্গীয় কথা হয়। দাদামশাই আমার বাড়িতে যাবেন, হয় যাবানি, এই যে হয়, ওকে, ওকে বলতে হয় ব্যবহার করা হতো পূর্ববঙ্গের বহু অঞ্চলে। তো সেখানে বলছে প্রভু বলে হয় হয় না রবে গোপন, গ্রন্থে তুলি ভক্তগণে করিবে কীর্তন। অভক্ত কি ভক্ত ইহা জানিবে বিশেষ, জানিল ভবানী একা ভাসাইবে দেশ। ওই যে রাষ্ট্র করে দেওয়া, মানে প্রচার করে ভাসিয়ে দেওয়া। এই দেখুন, প্রচার করার অর্থে ভাসানো, তাহলে ভাসানোটাই কেন এলো? বন্যা প্রবণে লেখা, নেটওয়ার্ক খুব স্লো, কিছু বোঝা যাচ্ছে না। আপনারাও কি কিছু বুঝতে পারছেন না? আমাকে একটু জানান। অসীম দাস দাদা ভাই বলছেন নেটওয়ার্ক খুব স্লো, বোঝা যাচ্ছে না। সুমন মন্ডল দাদাও বলছেন যে ভিডিও আসছে না। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। কেউ একটু জানান যে আমাকে স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, তাহলে সেই হিসেবে আমি পরবর্তী, আর বেশি নেই, একদম শেষের দিকে আমরা এসে গেছি। তারপরে আপনাদের কিছু প্রশ্ন নিয়ে উত্তর দিয়ে বা কিছু আলাপ আলোচনা করে আমি শেষ করব আজকের লাইভটা। আমাকে কি স্পষ্টভাবে দেখতে বা শুনতে পাচ্ছেন? একটু আমাকে একটু জানান, স্পষ্টভাবে দেখা বা শোনা যাচ্ছে কিনা। আমার এখানে কিন্তু ক্লিয়ার আসছে, স্লো কানেকশন দেখাচ্ছে মাঝে মধ্যে, দেখুন আমাকে দেখা যাচ্ছে কিনা। তাহলে হরিচাঁদ ঠাকুর বলছেন যে হয় হয়, এ কথা গোপন থাকবে না, কথা শোনা যাচ্ছে কিন্তু পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। এই রে, এটা একটা তো সমস্যা। আপনারা বাকিদেরও কি মনোভাব একটু আমাকে জানান। সুমন মণ্ডল যেভাবে বলছেন, হরিচাঁদ ঠাকুর বলছেন যে হ্যাঁ, ভক্ত কি অভক্ত তারা এই কথা গ্রন্থ তুলে আলোচনা করবেন এক সময়। আর যেহেতু নড়াইলের ভবানী জেনেছে, সে একাই দেশে প্রচার করে দেবে, এ কথা গোপন থাকবে না। এত বলি পাণ্ডাদয়ে বিদায় করিল, পাণ্ডাদয়ে সে প্রসাদনে কে বিলালো।
ঠাকুরকে দেওয়ার পর সেই প্রসাদ অনেক মানুষকে তারা বিতরণ করলেন। দাদা নেটওয়ার্ক স্লো, হ্যাঁ বুঝতে পারছি নিপেন মন্ডল দাদা, দেখতে পাচ্ছি কিন্তু নেটওয়ার্ক স্লো। আচ্ছা, তার মধ্যে থেকে করি, আর অল্প একটু অংশ আছে। তারা কি করলেন পান্ডারা, না বাবা দেখতে পারছি না, এই একটা সমস্যা হয়েছে। হ্যাঁ আমার এখানে তো ঠিক আছে, আমি দেখছি কিছু করা যাবে কি। হ্যাঁ দেখুন তো এবার দেখা যাচ্ছে কিনা, আমি একটু রিসেটের মতো করলাম, হালকা দেখা যাচ্ছে কিনা দেখুন। এইবার পান্ডারা প্রসাদ খাওয়ার পর আশেপাশে বিলালেন, সবই যে ঠাকুর খেয়ে ফেলেছেন বা তার ভক্ত দুইজন পুরী থেকে যারা এসছেন ভবনাথ শিবনাথ তারা খেয়ে ফেলেছেন তা না, তারা আশেপাশের বিভিন্ন মানুষকে বিলিয়ে দিলেন। ধন্যবাদ, এবার ক্লিয়ার বললেন। ওড়াকান্দি চতুষ্পার্শ্বে যত গ্রাম ছিল, বহুদিন থেকে সে প্রসাদ বিলাইল। ওড়াকান্দির আশেপাশে যত গ্রাম ছিল সব জায়গায় ভবনাথ শিবনাথ লাইন বাদ যাচ্ছে। আচ্ছা আমি বলেছি কিন্তু আপনারা হয়তো শুনতে পারেননি, কোন কোন লাইন বাদ গেছে সেটা তো আমার জানা নেই, হয়তো দুটো লাইন বাদ যেতে পারে, তার বেশি না। যে গ্রন্থ তুলি ভক্তগণে করিবে কীর্তন, অভক্ত কি ভক্ত ইহা জানিবে বিশেষ, জানিল ভবনী একা ভাষাইবে দেশ। ভাসানো আমি আগেই বলেছি, এই উপমা কেন, নদীমাতৃক দেশ, চারিদিকে জল, ভাসানো মানে এখানে ব্যাপক ওয়াইড স্প্রেডে প্রচার করে দেবে। কে? ভবানী, নড়াইলের ভবানী, ভক্ত ভবানী। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, ধন্যবাদ সুমন মন্ডল। পাণ্ডাদয় সে প্রসাদ অনেকে বিলালো। হ্যাঁ এবার ঠিক আছে দাদা, ধন্যবাদ। তাহলে ওড়াকান্দি চতুষ্পার্শ্বে যত গ্রাম ছিল, বহুদিন থেকে সে প্রসাদ বিলাইল। আশেপাশে যত গ্রাম ছিল ওড়াকান্দির আশেপাশে সব জায়গায় পুরী থেকে আসা দুই ভক্ত জগন্নাথ ক্ষেত্রের পান্ডা, তারা সেই পায়াসন্ন যেটা হরিচাঁদের মুখে তারা তুলে দিয়েছিলেন সেটা বিতরণ করলেন। কেঁদে কেঁদে করিত প্রসাদ বিতরণ, মাঝে মাঝে করিতেন শিরোপদর্শন। চোখের জলে ভাসছে আর প্রসাদ বিলি করছে, এর মধ্যে মধ্যে তাদের ঝলকে পলকে মাঝে মধ্যে যেন শ্রী ঠাকুরের শ্রীরূপ তারা দর্শন করতেন। এমন একটা সিদ্ধি তারা লাভ করলেন, অন্তরের মধ্যে ঠাকুরের ছবি এমন ভাবে গেঁথে গেল যেন তারা ঠাকুরকে দেখতে পাচ্ছেন। ধন্য সে ভবানী দেবী পান্ডা দুইজন, জয় জগন্নাথ পূর্ব বঙ্গে আগমন। তাহলে দুই পান্ডারও জয়ধ্বনি করছেন এখানে কবি তারক রসরাজ, এবং জগন্নাথের জয় দিচ্ছেন যিনি পূর্ববঙ্গে এসেছেন। হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ অসীম দাস দাদা ভাই, সঙ্গে থাকুন। ধন্য সে ভবানী দেবী, ভবানী ধন্য কেন? ঠাকুরের এই লীলা দর্শন করেছে। পান্ডা দুইজন, পান্ডারা ধন্য, ঠাকুরের মুখে প্রসাদ ভোগ তুলে দিতে পেরেছে, প্রসাদ তারা গ্রহণ করতে পেরেছে, ভক্তের মধ্যে বিতরণ করেছে। জয় জগন্নাথ পূর্ববঙ্গে আগমন, শ্রীধাম শ্রীক্ষেত্র হতে যে পাণ্ডায় আসিত, ওড়াকান্দি পোদ্দারের বাড়িতে তিষ্ঠিত। তিষ্ঠিত মানে থাকতো, তিষ্ঠ ক্ষণকাল মানে কিছুক্ষণ থাকো, ওয়েট জাস্ট মোমেন্ট, এই অর্থে বলতে তিষ্ঠ ক্ষণকাল। তো ওড়াকান্দি যেগুলো বর্ধিষ্ঠ পরিবার ছিল তার মধ্যে দাসেরা, পোদ্দারেরা, টিকাদারেরা এবং পরবর্তীকালে ঠাকুরেরা, হরিচাঁদ ঠাকুরের যে বংশ, যশোমন্ত ঠাকুরের যে বংশ, এরা কিন্তু বর্ধিষ্ঠ ফ্যামিলি। দাসেরা, আগেই নামগুলো একটু মনে রাখবেন, অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আরেকবার বলছি। দাস পরিবার, পোদ্দার পরিবার, টিকাদার পরিবার এবং ঠাকুর পরিবার। তো এই পোদ্দারদের বাড়িতে এসে ওড়াকান্দিতে এরপর থেকে যত পান্ডা আসতেন উড়িষ্যা থেকে ঠাকুরকে দর্শন করতে বা অন্য কোনো কারণে, তারা সবাই পোদ্দারের বাড়িতে থাকতেন। যাত্রী ধরি উড়িয়ে পান্ডা নিত ক্ষেত্র ধামে। তাহলে এই বঙ্গের যত যাত্রী যারা জগন্নাথ দেখতে যেতে চায়, যাত্রা করে, তাদের ওই উড়িয়ে পান্ডা যারা, তারা এখানে এসে থাকতো এবং এখান থেকে, ওই অঞ্চল থেকে তারা ভক্তবৃন্দকে নিয়ে যেত, দর্শনার্থী পুণ্যার্থীদের নিয়ে যেত জগন্নাথ ধামে। যাত্রী ধরে উড়িয়ে পান্ডা নিত ক্ষেত্র ধামে,
উড়িয়ে বাড়ি নাম হলো ক্রমে। উড়িয়ে বাড়ি মানে উড়িয়ারা এসে থাকতো, ঝুটি বাঁধা উড়িয়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি, রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আপনারা পাবেন 2 বিঘা জমির মধ্যে। তো সেই উড়িয়ে বাড়ি যেহেতু উড়িয়া পান্ডারা এই বাড়ি থেকে দর্শনার্থীদের নিয়ে যেতেন উড়িষ্যায়। মহাপ্রভু হরিচাঁদ বসতি করিল উড়িয়া নগরী নাম ওড়া কান্দি পেল। তাহলে ওড়া কান্দি, এখান থেকে ওড়া কান্দি, কান্দি মানে হচ্ছে বলেছি যে জলময় যে ভূমি, বিশেষ করে নদীর তার যে বাঁধ, তার যে উঁচু দিকগুলো সেগুলোকে কান্দি বলা হয়। ঘৃত কান্দি, মাছ কান্দি, নিজাম কান্দি, এরকম অনেক কান্দি আছে। তো উড়িয়ে কান্দি, এই যে উড়িয়ারা আসতো সেখান থেকে একটা নাম, এবং উড়িয়া নগরীও বলা হতো, যেন উড়িষ্যার এটা নগর, জগন্নাথের যেন দ্বিতীয় সেকেন্ড হোম অব জগন্নাথ, এইরকম একটা ভাব। সেখান থেকে ওড়াকান্দি। ওড়াকান্দি শ্রীক্ষেত্র একত্র একাজ, অর্থাৎ পুণ্যের দিক থেকে, লীলার দিক থেকে শ্রীক্ষেত্র উড়িষ্যা এবং ওড়াকান্দি এক। ওড়াকান্দি শ্রীক্ষেত্র একত্র একাজ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ। হরি বল। প্রণাম সবাইকে। যতটুকু বলার ছিল, 3টে প্রশ্ন ছিল, সেই 3টে প্রশ্নকে মাথায় রেখে আজকের আলোচনা করলাম। নীলামৃত থেকে রচনা করেছেন শ্রীমৎ তারকচন্দ্র সরকার। যাই হোক, খুব ভালো লাগলো আলোচনা, অনেক প্রশ্নের জন্ম দিয়েছ। এটা পরে আলোচনা হবে খুব একান্তে। জয় হরি বল, শুভরাত্রি, খুব ভালো থেকো। ধন্যবাদ, প্রণাম জানাই। অসীম দাস দাদাভাই, এবার আপনাদের যদি এই রিলেটেড প্রশ্ন থাকে বা অন্য কোনো কিছু থাকে, কিছু বলার থাকে, জিজ্ঞাসার থাকে, বা সংশোধন করার, আমারও কথা বলতে গেলে ভুল হয়েছে, সেই ভুলগুলো সংশোধন আপনারা করাবেন। আর কিছুক্ষণ আপনাদের থেকে আমরা আজকের লাইভ থেকে বিরতি নেব। সরোজ বিশ্বাস বলছেন, সাধু সাধু, আপনার আলোচনায় আলোকধারা ছড়িয়ে পড়ুক পৃথিবীময়, প্রভাবিত শুদ্ধ ভক্তের হৃদয় মাঝে মোহিনী মন্ত্রের মতো চেতনায় চৈতন্যের স্রোত প্রবাহিত হবে আমার বিশ্বাস। জয় হরি, জয় জয় হরি, জয় হরি হওয়ার প্রণাম জানাই সরোজ বিশ্বাস দাদাভাইকে। সঙ্গে থাকুন। এবার যদি এই রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের থাকে, বা অন্য যেগুলো প্রশ্ন করছিলেন, মনুষ্যত্ব কি জিনিস, মানুষের সাথে মনুষ্যত্বের কি সম্পর্ক, হিন্দুত্বের সঙ্গে হিন্দুর কি সম্পর্ক, হিন্দুইজম কি বলে, কুসংস্কার কি বলে, মানবতা কি বলে। মানবতা একটা দর্শন প্রশ্ন করেছিলেন। মানবতা হচ্ছে এমন দর্শন, মধ্যযুগে ইউরোপ যখন ধর্ম দ্বারা একেবারে আচ্ছন্ন ছিল, ওখানে রেনেসা হলো। রেনেসা মানে পুনর্জন্ম। না বাবা, দেখতে পাচ্ছি না, এই আবার একটা সমস্যা। ও হো হো, আচ্ছা, না না, জয় হরি বল, অশেষ ধন্যবাদ, খুব ভালো লাগলো। হ্যাঁ বাবা, হ্যাঁ ধন্যবাদ, পাপড়ি বৈরাগী, অনেক ধন্যবাদ। তাহলে কি হলো, ইউরোপে মধ্যযুগে পুরনো ঘুম ভাঙলো। যেন একটা জড়বৎ সমাজ, যে সমাজে ঈশ্বর ছাড়া কারোর গুণগান করা যেত না, মানুষকে নিয়ে কোনো লেখা হবে না। তাহলে লেখা হবে কাকে নিয়ে? স্বর্গ নিয়ে, দেবতাকে নিয়ে, ঈশ্বরের প্রশংসা করা হবে। প্রেইজ দ্য লর্ড ইন হেভেন, প্রেইজ দ্য সান অ্যান্ড হোলি স্পিরিট। এইরকম যখন খ্রিস্টানিটি ছেয়ে গেল, তখন কি হলো, ওখানে রেনেসাঁ ঘটল। রেনেসাঁ কথার মানে পুনর্জন্ম। যেন নতুন জ্ঞান গম্ভীর দ্বারা নতুনভাবে জেগে উঠতে শুরু করলো ইউরোপ। কি করে? ইউরোপে দুবার ধাক্কা লেগেছে। একবার ইসলামিক সাম্রাজ্যবাদ, যেটা স্পেন পর্তুগাল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আপনারা জানেন, ইসলামের হিস্ট্রি নিয়ে যখন কথা বলবো, মুহাম্মদের পর যে খলিফায়ে রাশিদুন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এর পরবর্তীকালে আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফত, ফাতেমি খেলাফত, উসমানীয় খেলাফত। আব্বাসীয় খেলাফতের আপনারা জানেন আরিফ লায়লা ইত্যাদি ইত্যাদি সময়। এমনকি আপনারা জানেন যে আমাদের ভারতীয় যে জ্ঞান, প্রাচ্যের যে জ্ঞান, সেই জ্ঞানের একটা ব্যাপক অনুবাদ হয়েছিল আরবি ভাষায়। কোথায়? বর্তমান ইরাকের কুফাতে, বসরাতে, এই সমস্ত জায়গায় হয়েছিল হারুন আর রশিদের আমলে। আপনারা জানেন এই টাইমটা এদেশে শঙ্করাচার্যের আমল, বুঝতে হবে। আবার মুহাম্মদ যখন আরবে, তখন হর্ষবর্ধনের রাজত্বকাল, শশাঙ্কের রাজত্বকাল। দাদা, স্কুলে 10-এর বইতে নবসূত্র আন্দোলন সম্পর্কে তেমন জানার বিষয় নেই, বা আমার গুরু সাধের শিক্ষা সংস্কার, শিক্ষা আন্দোলনে গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা, নারী আন্দোলনের ভূমিকা, তেভাগা আন্দোলনে, এইসব বিষয়গুলো তুলে ধরা যাক একটু বিস্তারিত। আজকে হবে কিনা আগে জানি, আগে মানবতাবাদটা একটু বলে আসি, তারপরে যদি সময় হয় আমি বলবো।
একটা মাধ্যমিকের সিলেবাসে ক পাতার বই থাকে বলুন তো? ক পাতার বই থাকে? অনেক ছোট বই। গান্ধী সম্বন্ধে অল্প কথা থাকে, নেতাজি সম্বন্ধে অল্প কথা থাকে, সমাজ সম্বন্ধে অল্প অল্প কথা থাকবে না ক্লাসের বইতে। আপনারা জানতে গেলে আরো বাইরের বই পড়তে হবে, আলোচনা করতে হবে, তাই না? শুধু যদি ইতিহাসই পড়ানো হয় তাই পড়ে শেষ করা যাবে না। শুধু যদি গান্ধীকে পড়ানো হয়, এই পরিমাণ থিসিস, এই পরিমাণ গবেষণা, গান্ধীর নিজের লেখা, গান্ধীর উপর দেশে বিদেশে বিভিন্ন গবেষকরা যত লিখেছেন, এইগুলো তো এক জীবনে পড়ে শেষ করা যায় না। শুধু যদি রবীন্দ্রনাথের লেখা পড়ানো হয় তাই তো জীবনে পড়ে শেষ করানো যায় না। সিলেবাসের মাধ্যমে যে একাডেমিক শিক্ষা, সেখানে আপনাদের জালনাগুলো খুলে দেওয়ার চেষ্টা করা হয়। হরিচাঁদের, গুরুচাঁদের নাম সিলেবাসে আসা মানে বাকি যারা আরো বিস্তারিত জানতে চায় তাদের জন্য দরজা জানলা খুলে দেওয়া হয়, যে আপনারা জানতে পারেন পরবর্তীকালে। জয় শ্রী হরি। দিবাকর গোসাই প্রণাম জানাই, সঙ্গে থাকুন। হরিবল। বুঝতে পারছেন যেহেতু, তাহলে মানবতাবাদ মানে হিউম্যানিজম তৈরি হলো কোথায়? ইউরোপে। হিউম্যানিজম মানে মানবের কিসে মুক্তি, মানবের কিসে উন্নতি, মানুষের কে কেন্দ্র করে। এর আগে ঈশ্বরকে কেন্দ্র করে ছবি আঁকা হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে। যে অপেরা শোনেন না, সুরগুলো খুব উপরে চড়ে, ইত্যাদি ইত্যাদি করে যে গান গায়, ঈশ্বরের কাছে যাতে পৌঁছায়, তাই সুরের অতি তীক্ষ্ণতা তাদের সুরের মধ্যে। সেই যুগে যে সমস্ত ক্লাসিক সঙ্গীত সেখানে সৃষ্টি হয়েছে, তার মধ্যে দেখতে পাবেন গির্জার দেখেছেন মাথাটা কত উঁচু, চূড়া, যেন মনে হয় ওই চূড়া দিয়ে স্বর্গকে স্পর্শ করতে চায়। হরিধ্বনি যখন দিচ্ছে ভক্তরা কত উচ্চ স্বরে করছে, যেন উচ্চ কোন স্তরের কোন সত্তাকে ছুতে চায় ওই হরিধ্বনির দ্বারায়, লাভ হাতে চাচ্ছে, লাভ দিচ্ছে উপরের দিকে। কেন দিচ্ছে? যেন কিছু ছবে, যেন কিছু পারবে, এমন একটা ব্যাপার। তো এই ঈশ্বর কেন্দ্রিক যে চিন্তা চেতনা মধ্যযুগের, সেখান থেকে বেরিয়ে আসলো। কেন বেরিয়ে আসলো তারা? না, ইউরোপীয় মানুষরা তাদের চ্যালেঞ্জিং যে আবহাওয়া, ভূগোল, খাদ্য খাবার ইত্যাদি, তার জন্য তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। আফ্রিকার মধ্যে দিয়ে তারা ভারতে আসলো, আফ্রিকাকে ঘুরে। কখন? 1453 সালে মুসলমানরা যখন একেবারে তুর্কির পথ বন্ধ করে দিল, স্থলপথে আর ভারতে বা চীনে এসে বাণিজ্য করা যাচ্ছে না, তাই তারা বিকল্প পথ খুঁজতে লাগলেন। তারা জাহাজে করে ভারতে পৌঁছলেন। এই করতে গিয়ে আমেরিকা আবিষ্কার হয়ে গেল 1492 সাল নাগাদ। 1498 কালিকট বন্দরে এসে পৌঁছলেন ভাস্কো দা গামা। এইভাবে আমেরিকা আবিষ্কার হয়েছে। আমেরিকার সম্বন্ধে দেখবেন কোনো লেখা নেই মধ্যযুগে, মানে রেনেসার আগে পর্যন্ত। তাই এটাকে তৃতীয় বিশ্ব বলা হলো, থার্ড ওয়ার্ল্ড বলা হলো। এবার পৃথিবীর অনেক জ্ঞান তারা পেলেন। আগেই বলেছি যে ইসলামী যুগের একটা জ্ঞানের দ্বারা সংস্কার ঘটলো ইউরোপে, এবং পরবর্তীকালে যখন রেনেসাঁ হলো তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে তাদের জ্ঞান আরো বিকশিত হতে লাগলো। বিশেষ করে তারা অ্যারিস্টটল, প্লেটোকে বড় করে পড়তে লাগলেন। এর আগে প্লেটোর দ্বারা প্রভাবিত ছিল। খ্রিস্টানিটির যে দর্শন, সেই দর্শন যিশুর মৃত্যুর অনেক অনেক পরে খ্রিস্টান জগতে ঢুকেছে। ভারতের বৈদিক দর্শন যে সূক্ষ্মতায় পৌঁছেছে, ভারতের বৌদ্ধ দর্শন যে সূক্ষ্মতায় পৌঁছেছে, ভারতের জৈন দর্শন যে সূক্ষ্মতায় পৌঁছেছে, সেটা কিন্তু ইসলামে বা খ্রিস্টানিতে গোড়া থেকে এইরকম নয়। এখানে ধর্মগুলো তৈরি হচ্ছে মুনিদের দ্বারা, ঋষিদের দ্বারা, চিন্তা ভাবনার দ্বারা, বুদ্ধদের দ্বারা, মহাবীরদের দ্বারা, জিনদের দ্বারা, দিগম্বরদের দ্বারা। ওখানে ধর্ম প্রচারিত হচ্ছে পয়গম্বরদের দ্বারা, যে ঈশ্বরের খবর এনেছে, ছড়িয়ে দিচ্ছে, নবী রাসূলের ধারণা। আর এখানে পয়গম্বরের ধারণা এখানেই যেন বিকশিত হচ্ছে, বৌদ্ধত্ব লাভ করছে, ঋষি হচ্ছেন, তাই না? উপনিষদের যে সূক্ষ্ম চিন্তা ভাবনাগুলো, বেদের যে সূক্ষ্ম সূক্ষ্ম যে জায়গাগুলো, সেইগুলো কিন্তু আপনি বাইবেলে বা কোরআনে খুঁজলে পাবেন না, পাওয়া সম্ভব না। ঐতিহাসিক কারণেই সেটা সম্ভব না। যাই হোক, সে আলোচনা অন্য সময় করা যাবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হোক মানবতা। সেই মানবতা নিয়েই আলোচনা হচ্ছে। তাহলে মানবতা কি? ঈশ্বর কেন্দ্রিক না হয়ে, খ্রিস্টানিটি কেন্দ্রিক না হয়ে মানুষকে নিয়ে কিছু করা শুরু হলো। সারা পৃথিবীতে এই দেখা গেছে। প্রথমে ঈশ্বরের গুণগান, তারপর ঈশ্বর সংশ্লিষ্ট মানুষের গুণগান। যেমন আগে রাধা, কৃষ্ণ, গোবিন্দ, বিষ্ণু, এইরকম। পরবর্তীকালে চৈতন্যদেব হচ্ছেন এমন ব্যক্তিত্ব যাকে প্রথম মানুষ হিসেবে জয়গান করা হলো। বাংলা ভাষার সাহিত্যের ইতিহাসে প্রথম হলো। কিন্তু সেই মানুষটা পুরোপুরি রক্তমাংসের মানুষ নন। তিনি রক্তমাংসের মানুষের চেয়ে তাত্ত্বিক ভগবানের প্রতিমূর্তি। তিনি চৈতন্যদেব বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বরূপের ছায়া। এই যে ঘরের ছেলে নিমাই, তার মধ্যে যেন আমরা বিশ্বরূপ, সেই বিশ্বম্ভরকে দেখতে পাচ্ছি, জগদীশ্বরকে দেখতে পাচ্ছি। এখানেও আমরা একদম রক্ত মাংসের যে মানুষ,
সেই মানুষকে আমরা পাচ্ছি না, ধীরে 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 পরে আসবে। তাহলে ওই সময় সুজন বাদিয়ার ঘাট লেখা সম্ভব না, বুঝতে পারছেন? তাহলে ইউরোপে যেটা হলো, খ্রিস্টানিটিকে বাদ দিয়েও মানুষ, এর আগে মূর্তি সব ধর্মকেন্দ্রিক, সব ছবি ইত্যাদি সব ধর্মকেন্দ্রিক, মানুষকে উঠে আসতে লাগলো, পেত্রাকের লেখায় উঠে আসতে লাগলো, মাইকেল অ্যাঞ্জেলের মূর্তিতে উঠে আসতে লাগলো, এমনকি লিওনার্দো দা ভিঞ্চির ছবিতে উঠে আসতে লাগলো। এই যে মানুষকে কেন্দ্র করে যে চিন্তা ভাবনা শুরু হলো, ঈশ্বর থাকলে থাকুন, স্বর্গ থাকলে থাক, না থাকলে না থাক, সেটা বড় কথা না। মানুষকে কেন্দ্র, জ্যান্ত এই পৃথিবীর মানুষ ইহলৌকিক জগতের উন্নতি নিয়ে চিন্তা যখন শুরু হলো, একে বলা হলো সেকুলার চিন্তা ভাবনা। সেকুলার মানে ইহজাগতিক, প্রপঞ্চিক, নৈসর্গিক। আর এর আগে চিন্তা ছিল স্বর্গীয় চিন্তা, কি করলে আমি স্বর্গে যাব, কি করলে আমি যাব না, ঈশ্বর আমায় ভালো বলবেন কি বলবেন না, ধন সঞ্চয় করব। বাইবেলে লেখা আছে যে একজন ধনী স্বর্গে যাওয়ার চেয়ে একটা উটের সূচের ছিদ্র দিয়ে শত উট চলে যাওয়া সহজতর। তার মানে ধন সঞ্চয়কে ভালো চোখে দেখা হচ্ছে না। এই ভাবনাটা ভাঙলেন কে? অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক যাকে বলা হয়। সম্ভবত 1723 সালে তার জন্ম হচ্ছে স্কটল্যান্ডের মধ্যে, ইউকে। গুরুচাঁদ যেমন এসে বলছেন, গুরুচাঁদ তো তার অনেক পরে বলছেন না, ইউরোপীয় প্রভাব আসার পরে অনেক পরে বলছেন। অর্থশূন্য, কথাযথা, প্রলাপ বচন ইত্যাদি অনেক গুণীজন এসেছেন দেখছি লাইভে। সকলের চরণে প্রণাম, সবাইকে প্রণাম। আমার ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেবেন আপনারা। তাহলে হিউম্যানিজম হচ্ছে ঈশ্বর তত্ত্বকে রিপ্লেস করে একটা তত্ত্ব এলো যেখানে মানবের গুণগান মুখ্য হবে। সেটা ধর্মের মধ্যে সাধারণত দেখা যায় না, যে কোনো ধর্মে, মতুয়া ধর্ম না, সেখানেও পূর্ণ ব্রহ্ম, পূর্ণানন্দ ঈশ্বর দেখি বসে থাকে। ঈশ্বর কি করে? ঈশ্বরের ঘনঘটা, কৃষ্ণ প্রেমের ঘনঘটা, একটা অদ্ভুত অতিলৌকিক একটা আস্বাদন, অতীন্দ্রিয় একটা তৃপ্তির দিকে ঝোঁক বেশি। এই জন্য দেখবেন হীরামন গোলকের জীবনযাপন ইহলৌকিক না। এই জগতে কিছু উন্নতি হবে, নাম হবে, গাড়ি বানাবো, বাড়ি বানাবো, বিবাহ করবো, এইটা নয়। বৈরাগ্য চেতনা তাদের মধ্যে তীব্র। হীরামন গোলকের মধ্যে, স্বয়ং হরিচাঁদ ঠাকুরের মধ্যে সংসারকে সং ভেবে প্রভু ছেড়ে দিল, সং মাঝে সার দিতে গুরুচা দিল। তার মানে সংসারকে সং ভেবে ছেড়ে দিচ্ছ। ইহজগৎ অত গুরুত্বপূর্ণ নয়। তবুও মতুয়া ধর্মের মধ্যে যতটা গুরুত্ব পাচ্ছে, তার পূর্ব ধর্মের মধ্যে এতটা গুরুত্ব পাচ্ছে না। ভারতে যতগুলো ধর্ম হয়েছে তার মধ্যে ইহজগৎ অতিরিক্ত গুরুত্ব পায়নি। বৌদ্ধ দর্শনের মধ্যে, জৈন দর্শনের মধ্যে, বৈদিক দর্শনের মধ্যে, মতুয়া দর্শনের মধ্যে একটা এই জগৎ ছাড়া অন্য একটা বৃহত্তর জগতের দিকে একটা টান, এইটা কিন্তু ব্যাপার। এই জন্য নীতি নৈতিকতা বড় কথা। মানবতায় আপনি কি করতে পারেন? আপনি অর্থ সঞ্চয় করছেন, সেখানে নৈতিক প্রশ্নটা বড় না, কিন্তু এখানে বড় যে আপনি ঠাকুরের কৃপা পাবেন কিনা। ষড়রিপুর কাছ থেকে সাবধান থেকো, পরনাত্রীকে মাতৃ জ্ঞান করো। কেন করবে এটা? সমাজ যেমন ঠিক থাকবে, চরিত্রের উন্নতি হবে, আধ্যাত্মিক উন্নতি হবে, তাই না? চেতনার আলোচনা হয়েছে এখানে। তাহলে মানবতাবাদ বলতে কি বোঝায়? যে মতবাদ, যে দার্শনিক অভিক্ষায় মানুষকে কেন্দ্র করে, ইহ জগৎকে কেন্দ্র করে। সেকুলার শব্দের তাহলে উল্টো অর্থ হচ্ছে ডিভাইন, স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়াল মানে চেতনা সংক্রান্ত, স্পিরিট মানে চেতনা। আত্মাকেও দেখবেন ভৌতিক যে ব্যাপার, যদিও শব্দটা উল্টো। বাংলায় আমরা ভৌতিক বলি, ভূত বলি, এটা হচ্ছে ম্যাটার বলায়, মানে যেটাকে বলে আমরা ফিজিক্যাল ম্যাটার, এগুলোকে ভূত বলে। বাতাস, আগুন, জল, মাটি, আকাশ, এই যে ফিজিক্যাল এন্টিটি, এদের ভূত বলে, ভৌতিক, ভূত দেখেছে। কিন্তু ইংলিশে উল্টো, স্পিরিট, ইন্সপিরেশন বলে না। আপনার ইন্সপিরেশন কোথা থেকে আসছে? কোথা থেকে আপনি অনুপ্রাণিত হচ্ছেন? এই যে প্রাণ, অনুপ্রেরণা, প্রাণটা তো ভৌতিক না। প্রাণটা কি ভৌতিক না? প্রাণটা চেতনা সঞ্জাত। আত্মাটা কি? আত্মা চেতনা। আত্মা চেতনা, আত্মা জড় বস্তু তো নয়, তাই না? এইরকম ব্যাপার আছে। আত্মা কি, কারা কি ভাবছেন, বৌদ্ধরা কি ভাবছেন, জৈনরা কি ভাবছেন, বৈদিক ঋষিরা কি ভাবছেন, ঋষিদের মধ্যে যারা সাংখ্য দর্শনের অনুগত তারা কিভাবে ভাবছেন, আবার যারা একেবারে ব্রহ্মসূত্রের অনুগত, বৈদিক দর্শনের বেদান্তি যারা, তারা কিভাবে ভাবছেন? একভাবে ভাবছেন না। আত্মা সম্বন্ধে অনেক জটিলতা আছে, এখনো আছে। চেতনাকে বিচিত্রভাবে গীতায় আত্মা সম্বন্ধে যে কথাটা বলা আছে, সেটা এখনো পর্যন্ত আমার মনে হয় খুব ভালো কথা। আমার মনে হয় শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন, আত্মা সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেন, অনেকে অনেক কিছু শ্রবণ করেন, অনেকে অনেক কিছু বোঝেন, কিন্তু আত্মার যে স্বরূপ কি কেউই ভালো বোঝে না। এইটা একটা
দারুণ কথা। সজল বাবু আপনাকে প্রণাম জানাই। হ্যাঁ, প্রণাম জানাচ্ছেন ওনারা। খুবই খুব ভালো লাগছে। জয় হরি বল, প্রণাম জানাই কালিদাস বিশ্বাস মহাশয়। তাহলে আত্মা যে কি, এখনো পর্যন্ত আপনি জিজ্ঞেস করুন দার্শনিকদের, বৈজ্ঞানিকদের, যে চেতনা যে তৈরি হচ্ছে মানব মস্তিষ্কে বা গাছের মধ্যে, মাছের মধ্যে, এই চেতনা ঠিক কোথায় গিয়ে, এই ম্যাটার এবং চেতনা কোথায় গিয়ে তাদের বর্ডার, কোথায় গিয়ে তারা মিলছে, চেতনার সঙ্গে পদার্থের মূলগত পার্থক্যটা কি? আমরা যখন কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করছি, সে জায়গায় কি চেতনা এবং পদার্থ কোনো জায়গায় গিয়ে মিলে যাচ্ছে না? ভূমি আকাশের সঙ্গে যেখানে মিলে যায় সেটাকে আমরা কি বলি? আনুভূমিক দিগন্ত রেখা, দিকের অন্ত ঘটেছে যেখানে। তো এই পদার্থ এবং চেতনার অন্ত কোথায় গিয়ে ঘটছে? এগুলো এখনো দার্শনিক বিতর্কের বিষয় এবং এখনো বৈজ্ঞানিক গবেষণার বিষয়। যে কোয়ান্টাম লেভেলে আমরা যদি পর্যবেক্ষণ করছি তাহলে একরকমের রেজাল্ট আসছে, আর যদি পর্যবেক্ষণ না করা হচ্ছে তাহলে ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আলাদা রকম বোধ হচ্ছে, পদার্থের চলন চেঞ্জ হচ্ছে। তো খুব সূক্ষ্ম জায়গা এগুলো। জয় শ্রীহরি দাদা, প্রণাম রইল শ্রীচরণে, প্রণাম জানাই। সঞ্জয় মিত্র, সঙ্গে থাকুন, সম্ভব হলে ছড়িয়ে দিন আজকের আলোচনা। মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব একটা আইডিয়াল শব্দ, এটা একটা আদর্শ, বাস্তব শব্দ না। মানুষ একটা বায়োলজিক্যাল জন্তু, বুঝতে পারছেন? কুকুর যেমন, বিড়াল যেমন, বাঘ যেমন, তিমি মাছ যেমন, তেমনি মানুষ একটা। কিন্তু মনুষ্যত্ব একটা আদর্শ। মানুষ হইতে হবে মানুষ যখন, তাহলে মানুষ যখন, এটা হচ্ছে একটা, আমরা ফিজিক্যাল যে মানুষের কথা বলছি, সে খারাপ হতে পারে, ভালো হতে পারে, ধর্ষক হতে পারে, খুনি হতে পারে, সাধু হতে পারে, রাজা হতে পারে, বিজ্ঞানী হতে পারে, দার্শনিক হতে পারে, পুলিশ হতে পারে, নেতা হতে পারে, মন্ত্রী হতে পারে। এটা একটা মানুষ। মানুষ হইতে হবে। এই মানুষ কোন মানুষ? এটা একটা আদর্শ যে এমন হতে হবে। কেমন? উদার হতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, চরিত্র সংযত করতে হবে। এই যে মানুষ হইতে হবে মানুষ যখন, তাহলে একটা মানুষ আদর্শ, আর একটা মানুষ বাস্তব। এই বাস্তবের মানুষটা আদর্শ হওয়ার চেষ্টা করবে, কিন্তু কোনোদিন পারবে না। আদর্শ মানেই যাকে ছোঁয়া যায় না, যাকে দেখে হওয়ার চেষ্টা করা আদর্শ। দেখবো অমনটি হওয়ার জন্য অনুকরণ করবো আমরা। বাস্তব গ্যাস আর আইডিয়াল গ্যাস সম্বন্ধে যে ধারণা করা হয়েছে, দেখবেন বিজ্ঞান যারা পড়েছেন দেখবেন একরকম নয়। জয় হরিবল, প্রণাম জানাই সজল হাওলাদার, হরিবল, সঙ্গে থাকুন। তাহলে মনুষ্যত্ব কাকে বলে? এমন একটা আদর্শ। এবং এক এক সমাজে, এক এক ধর্মে, এক এক চিন্তনে, এক এক দর্শনে এই মনুষ্যত্বের সংজ্ঞা আলাদা আলাদা। যারা নিরামিষ আহার করেন, তাদের সামনে যদি আপনি কখনো জীবজন্তু হত্যা করেন, মারেন, শুকর খাচ্ছেন, কেউ গরু খাচ্ছেন, কেউ কুকুর খাচ্ছেন, কেউ ইলিশ মাছ খাচ্ছেন, তাদের চোখে এটা ভালো না। এটা মনুষ্যের মাপকাঠি থেকে বেশ পতিত, সরে যাওয়া, খারাপ। আবার যে ভেগান মানে সে কিন্তু একেবারে জীবজন্তু তো খায় না, জীবজন্তুর উপাজত জিনিসও কিন্তু খায় না। হ্যাঁ, যেমন মধু মৌমাছির সঙ্গে রিলেটেড, তাই ও খাবে না। ভেগান যারা, তারা মধু খাবে না, দুধ খাবে না, গরু থেকে আসে। তাহলে তাদের চোখে গরুর দুধ খাওয়াটাও খারাপ। ভেগান যারা, তাহলে তাদের দৃষ্টিকোণ থেকে দেখো, যারা দুধ খাচ্ছে, মাখন খাচ্ছে, রসগোল্লা খাচ্ছে, ছানা খাচ্ছে, তাদের চোখে তারা ঠিক মনুষ্যত্বের মাপকাঠিতে পড়ে না। ওম শান্তি হরি, জয় হরি বল। যাই করেন দাদা, হরিচাঁদ ঠাকুরের দর্শনকে আলাদা ধর্ম তৈরি করার চিন্তা করে সমাজে হিংসা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা আপনার মত, আর একজনের আলাদা মত থাকবে, তাই না? মত তো কেউ কাউকে বেঁধে দিতে পারবে না। আমি একরকম ভাববো, আপনি একরকম ভাববেন, আলাদা লোক আলাদা রকম ভাববেন, যে যার মতো চেষ্টা করবে। এটাই তো মুক্ত চিন্তার বৈশিষ্ট্য। সমাজ থেকে কুসংস্কার দূর করার চেষ্টা করে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। এটা তো খুব ভালো বার্তা, এর সঙ্গে তো আমি একমত। শুধু হিন্দু সমাজকে কেন, মানব সমাজকেই যদি এক করা যায় আরো ভালো, যদি সম্ভব হয়। চেষ্টা তো তেমনই থাকবে। হিন্দু হোক, হিন্দু সমাজ থেকে কুসংস্কার যাক, মুসলিম সমাজ যদি কুসংস্কার নিয়ে থাকে, সেটা কি আমাদের জন্য ভালো হবে? হবে না। এই তো রাম মূর্তি বাংলাদেশে বানাচ্ছে, তাদের কুসংস্কারের জন্য বানাতে দেবে না। বেচারা একজন মানুষকে হিসাবের গড়মিল, অডিটের কেস দিয়ে হয়তো তাকে হেনস্থা করা হচ্ছে। এরকম কুসংস্কার সব মানুষ থেকেই বেরিয়ে গেলে তো ভালো। সকলে একটু ছড়িয়ে দিন, আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, তথ্য প্রচার হচ্ছে। ধন্যবাদ। রামকৃষ্ণ রায় প্রণাম, আর সজল হাওলাদার প্রণাম, সঙ্গে থাকুন, মতামত দিন। তাহলে একদল ভাবছেন যে না, যে আমার বেঁচে থাকার জন্য আমি ডিম, মাংস, মাছ খেতে পারি। মনুষ্যত্বের মাপকাঠি বোঝানোর জন্য বলছি। শুধু খাওয়াটা নিলাম, আমি অন্যান্য জিনিসও নেব। দেখবেন ভারতবর্ষেই মধ্য ভারত অঞ্চলে দেখবেন সেখানে এখনো মানে নারী কেনা বেচা হয়,
মেয়েদের বউদের কেনা বেচা হয়, দাম হয়, নিলাম হয়। একসময় দাস কেনা বেচা হতো, বেশি দিন আগের কথা নয়, ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত দাস কেনা বেচা হয়েছে। আরবে তো একবিংশ শতকের গোড়ার দিকে এসে আইনত করে বন্ধ করা হলো। মানে বাস্তবতা দেখা গেছে। আপনারা মরক্কো, টিউনিশিয়ার দিকে তাকান না, মেয়েদের ভোট দিতে দেওয়া হতো না। ভোট এসে যাওয়ার পরেও আপনারা জানেন যে অক্সফোর্ড তৈরি হয়ে যাচ্ছে সম্ভবত 1196 নাগাদ, এইরকম। আপনারা একটু সার্চ করে দেখুন তো, মেয়েরা কবে গেছে পড়তে লন্ডনে, কেমব্রিজে, কবে গেল? সাদা কালো যে একসঙ্গে বসে পড়াশোনা করা যায়, এটা আমেরিকা, যারা সারা পৃথিবীতে গণতন্ত্র শেখায়, মত প্রকাশের স্বাধীনতা শেখায়, লিবারেলিজম শেখায়, সেখানে সাদার বাচ্চা এবং কালোর বাচ্চা একসাথে যে পড়তে পারবে, এর অধিকার কবে পেয়েছে? একটু সার্চ করুন না। 1956 সালেও দেখবেন বড় ঘটনা ঘটে যাচ্ছে। একজন ব্ল্যাক মেয়ে সাদারা যে বাসে চড়ে সেই বাসে উঠে পড়েছে বলে ধুন্ধুমার কাণ্ড। দাস প্রথা বিলুপ্ত করতে চাইছেন আব্রাহাম লিঙ্কন, গৃহযুদ্ধ বেঁধে গেল আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তরের রাজ্যগুলোর সঙ্গে দক্ষিণের রাজ্যগুলো। কেন? দক্ষিণের রাজ্যগুলো ছিল চাষের উপর নির্ভর, তারা আফ্রিকান দাসদের উপর খুব নির্ভরশীল হয়ে পড়ে। উত্তরের যে রাজ্যগুলো ছিল সেগুলো আবার প্রযুক্তিতে এগিয়ে গেল, তাদের ওই রকম দাস দরকার হচ্ছিল না, কৃতদাস দরকার হচ্ছিল না, কেনা বেচা কিনবো ইত্যাদি দরকার হচ্ছিল না, তারা মানুষ দিয়ে মেটাতে পারছিল। সারা পৃথিবীতে যে এত সমৃদ্ধি দাসেদের উপরই তো, তাদের শ্রমেই তো হয়েছে। সে মৌর্য সাম্রাজ্যই হোক, বড় বড় ধর্ম দর্শন প্রচার হোক, আর যাই হোক, ইসলামের সাম্রাজ্য হোক, খ্রিস্টানিটির সাম্রাজ্য হোক, এগুলো দেখতে হবে। নারীকে তো সমগ্র পুরুষ সমাজ সারা পৃথিবীতে শোষণ করেছে। দুই এক জায়গায় যে উল্টো হয়নি তা না, পেট্রিয়ার্কি যেমন আছে, মেট্রিয়ার্কি এরকম আছে কোথাও কোথাও, সেগুলো কম, মানে একেবারেই যেটাকে আমরা বলি এক্সেপশনাল কেস। তার মানে এই যে নারী কেনা বেচা, এমনও সমাজ আছে যেখানে ভাই বোন, সহোদরা যদি বিয়ে না হয় তাহলে তাকে কি করা হয়? পাথর ছুরি বা অন্য কোনো ভাবে অনার কিলিং করা হয়। তাহলে তার কাছে ওইটা নিয়ম, ওইটা মাপকাঠি তাদের সমাজের। বুঝতে পারছেন? তাহলে আমি ভাবছি যে কৃষ্ণকে আমি মাংস নিবেদন করব না, যারা নিরামিষাশী। কেউ কেউ বলছেন না, ভগবান গীতায় বলেছেন আমায় ভক্তি করে যা দেওয়া হবে, ফুল পাতা জল মূল যাই কিছু আমি, তাহলে তিনি বিরিয়ানি দিলেও খাবেন, আইসক্রিম দিলেও খাবেন। তিনি থোড়ি বলেছেন যে আমি আইসক্রিম খাবো না, বিরিয়ানি খাবো না, চিকেন খাবো না, বলেছেন না? বলেননি। তাহলে তারা কি দিচ্ছেন? যারা নিরামিষ আহার করতে পছন্দ করেন বা মনে করছেন এটা আদর্শ, তারা ভগবানকে নিরামিষ আহার দিচ্ছেন। আবার যিনি ভেগান, তার চোখে কৃষ্ণও তো ক্রিমিনাল হয়ে যাচ্ছেন। কি করে? না, তিনি গরু বাছুর চড়াতেন, গরুর দুধের মাখন খাচ্ছেন। তাহলে গরুর দুধ থেকে যে মাখন, তারা বলতে যাচ্ছেন যে ওই দুধের প্রতি তো বাছুরের অধিকার, কৃষ্ণ খাবেন কেন? বোঝার চেষ্টা করছেন নিশ্চয়ই আমি যে কি বলতে চাচ্ছি। তাহলে মনুষ্যত্ব একটা আদর্শ, সেটা বাস্তব না। তাই এক এক জায়গার ব্যাখ্যা এক এক রকম, এক এক সমাজে এক এক কালে এক এক রকম। মানুষ হয়েছে, মানবতা কি জিনিস সেটাও বলেছি। ইউরোপে একদিন মানবতা নিয়ে আলাদা লাইভ করব। এই শব্দটা কোথা থেকে এলো, কোন কোন দার্শনিক এটা ছড়িয়ে দিলেন, এর আগের দর্শন বা চিন্তার সঙ্গে এর কি তফাৎ বা পার্থক্য, এটা নিয়ে একদিন আলোচনা হবে। আর যদি কোনো প্রশ্ন না থাকে, কোনো বক্তব্য না থাকে, তাহলে আজকের লাইভ হয়তো শেষ করব। কোনো প্রশ্ন আমি বাদ রাখিনি তো, নিশ্চয়ই কিছু বাদ পড়েছে কিনা আমাকে একটু জানিয়ে দেবেন। কারো কিছু বলার থাকলে, আমার কোনো ত্রুটি সংশোধন করার ইচ্ছে থাকলে আপনারা কেউ যুক্ত হওয়ারও আপিল করতে পারেন, লিখেও দিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তা না হলে আজকে এই পর্যন্ত আমরা রাখবো। আগামীতে অন্য কোনো একটা প্রসঙ্গে আমরা আলোচনা করব। আজকের আলোচনা ছিল পুরীর জগন্নাথ ধামের সঙ্গে ওরাকান্দির শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলা, কি সম্পর্ক, কি লিখেছেন তারকচাঁদ। আমি সেগুলো লীলামৃতের লাইন ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। এবং ওরাকান্দির নাম ওরাকান্দি কেন হলো, এ বিষয়টাও আমি আলোচনা করেছি। যদি কোনো আর প্রশ্ন না থাকে, আপনারা আমাকে শুভরাত্রি জানাতে পারেন। আমিও আপনাদের প্রণাম এবং শুভরাত্রি জানাবো। অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনায় আসবো। আপনাদের যদি কোনো বিষয়ে আলোচনা করতে ইচ্ছে করে বলবেন, আমি সে ব্যবস্থা করব। আপনারা পেজে এসে যাতে সেই আলোচনাটা করতে পারেন, বা আলোচনায় অন্যভাবে যদি যুক্ত হতে চান, বা আপনারা যদি কোনো বিষয়ে আলোচনা শুনতে চান, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীকালে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভগবানকে সমালোচনায় ফেলে দিয়েছে কিছু মানুষ,
হ্যাঁ, দেবে না কেন? মানুষের যে চিন্তা, ভগবান একটা আইডিয়া, সেটা তো সমালোচনাতেই থাকবে। ভগবানকে আইসক্রিম যে এক কামড় দিলাম, ভগবান কি কোনো মূর্তি যে আমি আলমারিতে রেখে দিলাম? ভগবান একটি চিন্তা, একটি আদর্শ। মানুষের চিন্তা থেকেই না ভগবত উপলব্ধি হয়। তাহলে সেটা তো আলোচনা সমালোচনাতেই থাকবে, সেটা উপলব্ধির স্তরেই থাকবে। রাষ্ট্র নিয়ে আলোচনা সমালোচনা হয় না, রাষ্ট্র কি, কেন কেন সেটা একটা আদর্শ। আমায় কেউ 1 কেজি রাষ্ট্র দিতে পারে না, 3 ফুট রাষ্ট্র দিতে পারে না। আমায় যদি বলে আমায় খানিক রাষ্ট্র দাও, আমি রাষ্ট্র দেখবো, রাষ্ট্র কোথায় আপনি দেখাতে পারবেন? রাষ্ট্র একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। রাষ্ট্র একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। নারী দেখানো যায় বায়োলজিক্যালি। এই যে পিসিমা, মাসিমা, দিদিমা, দেখুন আমাদের যে কালচার, সনাতনী পরম্পরায় বৃহত্তর যে হিন্দু পরিমণ্ডল, বৈষ্ণব হোক, শাক্ত হোক, শৈব হোক, মতুয়া হোক, বৈদিক হোক, অবৈদিক ধারা হোক, বৌদ্ধ ধারা হোক, অবৌদ্ধ ধারা হোক, তার মধ্যে এই যে ধারণাগুলো কেন হচ্ছে? আপনি পিসিমা বলতে পারবেন ইংলিশে, আন্টি বলতে পারেন, কিন্তু যে পিসিমা, মাসিমা, জেঠিমা, কাকিমা, এই যে বিভিন্ন ধরনের মাতৃচেতনা, এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন যে পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। তাহলে মাতৃজ্ঞানের ধারণা ছিল নাকি? ছিল তো। দাদা, সম্রাট অশোকের জীবন আদর্শ নিয়ে একদিন আলোচনা হোক, নিশ্চয়ই। বেশ একটা টপিক পেলাম, নিশ্চয়ই হবে। সজল হাওলাদার দাদা ভাই, নিশ্চয়ই হবে। অশোকের সময় তার জীবন সম্বন্ধে অতি অল্পই জানা যায়, তবু যা জানা যায় তাই নিয়ে আলোচনা করব। কারণ অশোক, তিনি তার শিলালেখে যা দিয়েছেন, তাছাড়া তো তার সময়কালের কোনো লিখিত দস্তাবেজ নেই অশোকের জীবনের উপর। যা কিছু হয়েছে পরবর্তীকালের নির্মাণ, বৌদ্ধরা করেছেন, অন্যান্যরা করেছেন, বুঝেছেন তো। তো বৌদ্ধ অশোককে 1917 সালের আগে ভারতের মানুষ জানতেনও না। বিদেশি যখন একটি পাথর আবিষ্কার হলো কর্ণাটকে, ওখানে উল্লেখ করা হলো যে প্রিয়দর্শী বলে যে সম্রাটের এতদিনের শিলালেখ আবিষ্কার হচ্ছে, যার পাঠোদ্ধার করছেন মিস্টার প্রিন্সেপ। তো প্রিন্সেপের নামে ঘাটও আছে কলকাতায়, আপনারা জানেন। তো তিনি এই অশোক। তাহলে অশোক সম্বন্ধে আমরা যা জানি, বুদ্ধ সম্বন্ধে যা জানি, অনেক পরবর্তীকালের রচনা। তবে যা আছে তা নিয়ে একদিন আলোচনা হবে, নিশ্চয়ই হবে। দেশি বিদেশি রেকর্ডে কি আছে না আছে তা নিয়ে একটা জিস্ট আমরা তুলে ধরার চেষ্টা করবো। যাই হোক, তাহলে কথা ছিল ভগবানকে সমালোচনায় ফেলে দিয়েছে কিছু মানুষ, এটা চিরদিনই ছিল। সব অঞ্চলের ভগবানের সঙ্গে ভগবানের আইডিয়া মেলে থরি। মুসলমানের সঙ্গে খ্রিস্টানের ঈশ্বরের ধারণা, বৈষ্ণবের সঙ্গে মতুয়ার পুরোপুরি কি মিলবে? মতুয়ার মধ্যে সবার কি মিলবে? মিলবে না। বৈষ্ণবের মধ্যে সব বৈষ্ণবের ঈশ্বর চেতনা মিলবে? রামানুজের সঙ্গে মধ্যাচার্যের কি পুরোপুরি মিলবে? চৈতন্যদেবের সঙ্গে শঙ্করদেব যিনি আসামে, তার কি পুরোপুরি মিলবে? মিলবে না। কবিরের মিলবে? মিলবে না। মীরার মিলবে? মিলবে না। তো এটা ধারণা, তো এটা তো আর ল্যাবরেটরিতে নিয়ে আমরা একদম হাতে পেয়ে ফিজিক্যাল জিনিসকে যেভাবে গবেষণা করি আমরা সেভাবে করতে পারি না। যার জন্য ঈশ্বর নিয়ে সমালোচনা থাকবে, সবসময় থাকবে। কোনোদিন ঈশ্বরের সমালোচনা শেষ হবে না। ঈশ্বর সম্বন্ধে জানি এইটা বাড়াবাড়ি, ঈশ্বর আছে এইটা বলাও যতটা বাড়াবাড়ি, ঈশ্বর নেই এটাও ততটাই বাড়াবাড়ি। এই দুটো কথা বলার মানেই আমরা সবটা জানি, জেনে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি। আপনি ঈশ্বর মানেন, এটা ঠিক আছে। আপনি ভগবানকে মানেন না, এটাও ঠিক আছে। কিন্তু যদি বলে ফেলেন যে আমি ভগবানকে জানি, এটা যেমন ধৃষ্টতা। ভগবান আছে এটা যেমন ধৃষ্টতা, ভগবান নেই এটাও সমগোত্রীয় ধৃষ্টতা বলে আমার মত, আমার ধারণা। পৃথিবী সম্বন্ধে, জীবন সম্বন্ধে, জগৎ সম্বন্ধে আমরা অতি 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 সামান্যই জানি। কিন্তু আমাদের জ্ঞানের তুলনায় অহংকার এত বেশি, আমরা মনে করি যে ব্রহ্মাণ্ডের সব সত্য বোধহয় আমরা জেনে ফেলেছি। এই জায়গা থেকে আমাদের একটু সাবধান হওয়ার দরকার। প্রত্যেক আস্তিক, নাস্তিক, বৈজ্ঞানিক, দার্শনিক যারাই আছেন, একটা বিনয় তো থাকা দরকার বলে আমি মনে করি। একাডেমিক হাম্বলনেস যেটা, সেটা থাকতে হবে। যাই হোক, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে শুভরাত্রি জানাই, সবাইকে প্রণাম জানাই। অনেক দীর্ঘ হয়ে গেল। সবাইকে প্রণাম, আশীর্বাদ করবেন, সঙ্গে থাকুন। অন্য কোনো বিষয়ে আলোচনা হবে আগামীতে। হরি বল।